শারীরিক বল, ইচ্ছা শক্তি, দৃঢ় প্রত্যয়, ঘাত, প্রহার আমাদের একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে পেরিফেরিয়াল পোর্শন তথা সোলজার, জেনারেল, আমাদের যে কোনো প্রকার অফেন্সিভ এবং ডিফেন্সিভ ফোর্স যেভাবে সেটাকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে কারকতার মাধ্যমে, এই সমস্ত প্রকার কারকতা তথা আমাদের যৌবন বা পোস্ট যৌবন শেষে মানুষের যে ন্যাচারাল লাইবিলিটি, সামাজিক সাংসারিক তার নর্মাল কোর্স অফ অ্যাকশনে যে সমস্ত বহন করবার শক্তি তথা মার্জনা ভিত্তিক শক্তি যে গ্রহ মূলত তার কারকতা বহন করে, তথা যদি ন্যাচারাল বহন করে তাহলে সিবলিংসের কারকতাও বহন করে। কঠিন কঠোর এবং দৃঢ় শক্তি সম্পন্ন কাজ যেখানে অকুতোভয় প্রয়োজন সেই সমস্ত কারকতা মূলত মঙ্গল বহন করে, যে আগামী 23 তারিখ তার রাশি পরিবর্তন করে নিজের এক্সল্টেড স্টেট থেকে তার পরবর্তী ঘরে, সেটিও শনির মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশিতে পরবর্তী প্রায় 39 দিনের জন্য গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে কতগুলো বিষয় একটু বলে নিই। সেটা হচ্ছে কুম্ভ রাশিতে একাধিক প্ল্যানেট যেহেতু অলরেডি অবস্থান করছে, যেরকম 13 তারিখ থেকে রবি অবস্থান করবে, বুধ শুক্র অলরেডি অবস্থান করছে এবং সর্বোপরি সেখানে রাহু অবস্থান করছে গত বছর 18ই মে থেকে এই বছরের 5ই ডিসেম্বর পর্যন্ত, এবং রাহু এই মুহূর্তে বর্গোত্তম রয়েছে এবং সে মার্চ মাসের 3rd উইক অবধি বর্গোত্তম থাকবে। তার ফলে মঙ্গল যখন এই ঘরে প্রবেশ করবে সে অনেকগুলো রিপালসিভ ফোর্স তথা বিপরীতার্থক শক্তির সাথে সেখানে মিলিত হবে। প্রথম, কুম্ভ রাশির কিছু নেচার আছে যে নেচারের জন্য মঙ্গলের এটি কখনোই খুব কমফোর্টেবল রুম নয়, এটি প্রথম। 2 নম্বর, অলরেডি রবি আছে এবং রবি তাকে এখনো পর্যন্ত সামান্য কম্বাশন এফেক্টের মধ্যে রয়েছে, যদিও আজকে যখন আমি 12 তারিখ ভিডিও রেকর্ড করছি তখন কম্বাশনের মাত্রা বলতে পারেন 35%-এর মতন রয়েছে, এবং যখন প্রবেশ করবে তখন কম্বাশন স্টেট প্রায় থাকবে না বললেই চলে। কিন্তু তবুও মঙ্গল কম্বাস্ট থাকা এবং সেটা খুব সামান্য হলেও সেটা যদি কুম্ভ রাশি যে কোনো ঘরের মূল ত্রিকোণ রাশিতে যদি মঙ্গল কখনো কম্বাস্ট হয়, নিজের মূল ত্রিকোণ, শনির মূল ত্রিকোণ, রবির মূল ত্রিকোণ, বৃহস্পতি বা বুধের বা শুক্রের, সেখানে মঙ্গলের ফোর্স মূল ত্রিকোণে যে কোনো প্ল্যানেটের স্বাভাবিকতা বজায় থাকে সেই ঘরের স্বীয় রাশি অনুসারে মঙ্গল সেখানে গিয়ে অত্যন্ত রিপালসিভ ফোর্স তৈরি করে, যেটা তার কারকতার সাথে একেবারেই মেলে না নিজের ঘর ব্যতিরেকে। তো এটি তার একটা প্রথম নেগেটিভ জায়গা। 2 নম্বর নেগেটিভ জায়গা, এখানে ভেনাস রয়েছে। যদিও ভেনাস এখানে খুব দ্রুত মুভ করছে, মঙ্গলও খুব দ্রুত মুভ করছে। মঙ্গল অ্যাভারেজ যেখানে একটি ঘরে 45 দিন থাকে সেখানে 39 দিনে সে একটি রাশিকে অতিচার গতিতে সে এখন রয়েছে। শুক্র অতিচার গতিতে রয়েছে। শুক্র মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখের জাংচারে সেও কুম্ভ রাশি ত্যাগ করে নিজের তুঙ্গস্থানে মীন রাশিতে প্রবেশ করবে। তো মঙ্গলের সাথে শুক্রের ডিফারেন্স থাকলেও শুক্র এখানে রাহুর সাথে রয়েছে, ফলে রাহুর কিছু গুণগত বা পরিমাণগত বৈচিত্র্য এখানে সে বৃদ্ধি করবে, এবং সেই গুণগত এবং পরিমাণগত বৃদ্ধি সে মঙ্গলের সাথে যখন অ্যাটাচমেন্ট তার হবে, ফলে তামসিক গুণ বা আরও কিছু নেগেটিভ গুণাবলী এখানে বৃদ্ধি করবে, যেটা আমি বলছি আস্তে আস্তে। এবং সর্বোপরি বুধ এখানে বকরি থাকবে। বকরি থেকে 28 ডিগ্রি থেকে বুধ 26 তারিখ বকরি হয়ে মোটামুটি আমি দেখছিলাম যে রাহু এবং মঙ্গল যেদিন 13 তারিখ 13ই মার্চ মোটামুটি বেলার দিকে 11টা 16 মিনিটে যখন 1 ডিগ্রিতে অবস্থান করবে এবং বর্গোত্তম থাকবে কুম্ভ রাশিতে, সেই সময় বুধ ও বকরি গতিতে 17 ডিগ্রিতে থাকবে এবং সে তার নবাংশে আগের ঘরে নিচ অবস্থায় থাকবে।
তো এটি মোটেই খুব ভালো কম্বিনেশন নয়। মানুষের কোড অফ কন্ডাক্ট, মানুষের বিহেভিয়ারাল অ্যাটিটিউড, মানুষের কথাবার্তা, তার পার্সোনালিটি, তার নর্মাল যে ব্যালেন্স, যে প্যারামিটারগুলোর মাধ্যমে আমরা সামাজিকভাবে অন্যান্য মানুষ তথা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকি, বা আমাদের মধ্যে এমন কিছু অতিশয়োক্তি তৈরি করে দিতে পারে, বা এমন কিছু ইম্পালসিভ ফোর্স তথা ইম্পেশেন্স তৈরি করে দিতে পারে, যার ফলে আমরা কিছু ভুলভ্রান্তিকর কাজের সাথে যুক্ত হতে পারি। অবশ্যই সেটা প্রত্যেকটা ছকের গুরুত্ব, তার প্যারামিটার, তার এবিলিটি এবং ডিসেবিলিটির ওপরে এখানে ডিপেন্ড করবে। কিন্তু এখানে সে অবশ্যই র্যাপচার করার তো চেষ্টা সে করবেই। এতগুলো বিপরীত গুণ সম্পন্ন বল এখানে একসাথে রয়েছে এবং কুম্ভের ঘরে রয়েছে, এবং তার অধিপতি শনি এখন উচ্চ গতিতে রয়েছে এবং দ্বিতীয় রয়েছে, কুম্ভকে যথেষ্ট বল প্রদান করছে। সুতরাং সেদিক থেকেও বিষয়টি তাৎপর্যপূর্ণ। আমি আলোচনার আগে একটু তারিখটা আপনাদের বলে দিই, তারপরে আমি সময়টা আর কি, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রকে তৃতীয় চরণকে সঙ্গে নিয়ে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং তুলা রাশির নবাংশে থাকবে। সেটি হচ্ছে 23/2/2026 বেলার দিকে 11:33 AM। ধনিষ্ঠা নক্ষত্রের বিস্তার 6°40' পর্যন্ত। সেটি ক্রস করতে মঙ্গলের সময় নেবে 3/3/2026 রাত্রিবেলা 10:42। তারপরে সে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং ধনুরাশির নবাংশে মঙ্গল প্রবেশ করে যাবে। শতভিষা নক্ষত্রে যেহেতু বিস্তার 20° পর্যন্ত, মঙ্গল সেখানে অবস্থান করবে 20/3/2026 রাত্রি 9:15। দেখুন কি তাৎপর্যপূর্ণ বিষয় এখানে। 3 তারিখ থেকে 20 তারিখ এই সময়টি কত? 16.5 দিন থেকে 17 দিনের মতন। এই সময় মঙ্গল যে দূরত্ব অতিক্রম করবে সেটা 13°20'। তাহলে বুঝুন মঙ্গলের গতি কত আছে এখন। টেন্টেটিভলি 45 মিনিটের মতন গতি আছে, এবং আমরা যেটা অ্যাভারেজ গতি বলি 37 মিনিট, কোনো কোনো বইতে 38 মিনিট গতি থাকে, তার থেকে 7-8 মিনিট বেশি গতি আছে। তার ফলে একই দূরত্ব যেতে বেশি গতি যদি থাকে তাহলে তার সময় কম লাগবে জেনারেলি, সেই জন্য সে দ্রুত ক্রস করছে। আলটিমেটলি ঘর থেকে এক্সিট করবে সেটা হচ্ছে 2রা এপ্রিল দুপুর বিকেলবেলা আর কি, 3:30, দুপুর বিকেলের জাংচারে 3:30 সময়। রাহু এবং মঙ্গল একত্রে থাকবে 13/3/2026 বেলার দিকে 11:16। যে ডিগ্রিতে থাকবে সেটা 14°10' থাকবে, এবং দুজনেই কুম্ভ রাশির নবাংশে থাকবে। এবং শনি এই পার্টিকুলার টাইমে কন্যা রাশির নবাংশে থাকবে। তো মঙ্গলের যদি নবাংশ ভিত্তিক, শনির নবাংশ ভিত্তিক পোস্টিং দেখা হয় তাহলে ষড়অষ্টক কম্বিনেশনে থাকবে, যেটি কখনোই খুব বেটার আসপেক্ট নয় নবাংশে পোস্টিংয়ের ক্ষেত্রে। এবং সর্বোপরি বুধ এই সময় 17°14' সে পেছন দিকে আসার চেষ্টা করবে, মানে বকরি থাকবে। তার ফলে জেনারেলি সেও মীন রাশির নবাংশে থাকবে এবং শনি কর্তৃক দৃষ্ট থাকবে, তার ফলে বুদ্ধিভ্রষ্ট হবে এ সময়। দেখুন মঙ্গলের ক্ষেত্রে তার কারকতাগুলো যদি বিশ্লেষণ করা হয়, আপনাদের অনেকবার বলেছি বা আপনারাও নিজেরাও জানেন, তবুও আমি সারসংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে আমাদের সমস্ত প্রকার দৈহিক তথা মানসিক যে শক্তি, ঊর্জা, ফোর্স, এবং সেই ফোর্সের থেকে যে আমাদের মধ্যে অ্যাগ্রেশন আসে, অ্যাগ্রেশনকে কিন্তু শুধুমাত্র নেগেটিভভাবে দেখবেন না। অনেক সময় কনভিকশন থেকেও অ্যাগ্রেশন আসে, সেটা পজিটিভ জায়গাতেও আসে। মনে করুন কোনো একজন ফোর্সের কোনো একজন মানুষ সেই তার নির্দিষ্ট দেশকে রক্ষার স্বার্থে সে তার সিনিয়র অথরিটির কমান্ডে তিনি কাজ করছেন এবং অ্যাগ্রেসিভলি সে তার এনিমিকে প্রতিহত করবার চেষ্টা করছেন। সুতরাং এই অ্যাগ্রেশনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এটা তার
বেসিক কর্তব্যের মধ্যে পড়ে, বেসিক ডিউটির মধ্যে পড়ে। অ্যাগ্রেশন, তাছাড়া যেটা বললাম কনভিকশন, দৃঢ় প্রত্যয় এখানে থাকে। অফেন্স এবং ডিফেন্স দুটোর ক্ষেত্রেই মঙ্গল এখানে অ্যাক্টিভেটেড হয়, কিন্তু এই ঘরে কিন্তু মঙ্গল একই সাথে অফেন্সিভ ক্যাটেগরির মধ্যেও কিন্তু ঢুকে যাবে, এবং সেই অফেন্সের মধ্যে অনেক সময় সীমা লঙ্ঘনের কিন্তু এক ধরনের এখতিয়ার থাকবে, মানে সোজা ভাষায় যাকে বলা হয় কেস অফ ইনসাবঅর্ডিনেশন এখানে কিন্তু দৃষ্টিগোচর হবে। অর্থাৎ মানুষের কন্ট্রোলিং ক্ষমতাটা কমিয়ে দেবে, বা বলতে পারেন যে আপনার মধ্যে অ্যাগ্রেশন বা ফোর্স সে এতটা বাড়িয়ে দেবে যে আপনার যে কন্ট্রোলিং পাওয়ারটা আছে, যেটা ন্যাচারালি সেটার মধ্যে একটা সাম্যাবস্থা বহন করে, সেই সাম্যাবস্থাটা সে আর বহন করতে পারবে না। তার ফলে সেই অ্যাগ্রেশনটা কারুর না কারুর ওপর তা অ্যাপ্লাইড হবে। এবং মঙ্গলের আপনি যদি কুম্ভ রাশি থেকে দেখেন, সেটা 3rd এবং 10th হাউসের লর্ড, এবং রবি থেকে সে কোথায় আছে, রবির মূল ত্রিকোণ থেকে 7th হাউসের লর্ড, এবং রবি সেখানে অবস্থান করছে। মার্চ মাসের 14-15 জামচার পর্যন্ত রবি সেখানে মানে কুম্ভের ঘরে অবস্থান করবে। তার ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মানুষ তার নিজস্ব স্টেচারের থেকে একটু উচ্চ স্টেচারের মানুষের সাথে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে। আমি কিন্তু একথা কখনো বলছি না যে তর্কের বিষয়বস্তু সবসময় অত্যন্ত ভুল ভ্রান্তিকর বা খুব অযৌক্তিক হবে, কিন্তু আমি বলছি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং পদ্ধতিগত যে জায়গাটা থাকবে সেটার মধ্যে ত্রুটি থাকবে, অত্যন্ত অ্যাগ্রেশন থাকবে, এবং তার সাথে যার বেসিক হরোস্কোপে স্যাটার্ন দুর্বল আছে এবং বৃহস্পতি কোনোভাবে মঙ্গলকে কন্ট্রোল করতে পারে না, বা ছকে অন্যান্য কিছু ইরেগুলারিটিস রয়েছে, তার ফলে তাদের মধ্যে এই যে নেগেটিভ ফোর্সটা সেটা অনেক বেশি বেড়ে গিয়ে কিছু বিপত্তির সৃষ্টি করতে পারে। এবং সেটা আমি বারবার বলছি, তার ব্যক্তিত্ব রিলেটেড, পার্সোনালিটি রিলেটেড। এমন হতে পারে বাড়ির কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে গেল, ভাই বোনের সাথে জড়িয়ে গেল, তাদের স্পাউসের সাথে জড়িয়ে গেল, এবং কথা বললে কিন্তু খুব নিম্নমানের কথা বেরোবে, কথার মধ্যে কোনো মানে কোনো একটা মর্যাদা, তার যে শিক্ষা, এগুলোর খুব একটা লক্ষণ বোঝা যাবে না, ইরেসপেক্টিভ অফ এডুকেশন। অর্থাৎ জ্ঞানী মানুষ হলেও তাকে দিয়েও কিছু ভুল ত্রুটি এ সময় করিয়ে নিতে পারে, সাবজেক্ট টু দ্যাট তার ছকের বাঁধন কতটা দুর্বল বা সবল। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে সেনা তথা সেনাপতি, ভ্রাতা, আত্মবিশ্বাস, সেলফ, মানে আমাদের যে কনফিডেন্স লেভেল, আমরা অনেক সময় বলি না যে ওভার কনফিডেন্স, এখানে মানুষকে ওভার কনফিডেন্ট করে দেবে। এবং সে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এর মতো, সে কিন্তু যে বিষয় সম্পর্কে অবগত নয় সে বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারে, বা তার জ্ঞাত বিষয় সম্পর্কেও তর্কে জড়াতে পারে, কিন্তু তার লিমিটেশন বোধটা এখানে অনেকটা কমে যাবে। তাছাড়া যেটা তৈরি হবে অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটা বললাম, ডেডিকেশন, অনেক সময় সেই ডেডিকেশনের মাত্রা কিন্তু নেগেটিভ দিকে যেতে পারে। যেহেতু এটা ইউটিউব চ্যানেল এবং এখানে অনেক রকম গাইডলাইন্স থাকে, আমি পরোক্ষে কিছু কথা বলে দিচ্ছি। যাদের ছেলেমেয়েরা এখনো ছোট আছেন, মনে করুন যে সবে অ্যাডলোসেন্ট গ্রোথে আছেন এবং মোটামুটি 22-23 বছর পর্যন্ত বয়স আছে, এবং যাদের মধ্যে ইমোশনাল স্টেটটা অত্যন্ত বেশি এবং পিতামাতা সেটা জানেন বা বাড়ির কোনো গার্জিয়ান সেটা জানেন, না জানলে জেনে নেওয়ার বা বোঝার মতন মানে চেষ্টা করুন। না জানাটার মধ্যে কিন্তু কোনো ক্রেডিট নেই। পিতামাতা হয়ে যদি সন্তানকে পুরোপুরি না জানতে পারেন তার স্বভাব প্রকৃতি সম্পর্কে, যদি এক্ষেত্রে খুব ইমোশনাল দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে সেলফ এস্টিম বা সেলফ রেসপেক্ট অত্যন্ত বেশি থাকে, তাহলে এই ফেজে আমি বলবো অন্তত মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত, যতক্ষণ শতভিসা নক্ষত্রে রয়েছে মঙ্গল, ততক্ষণ বাচ্চাকে এমন কোনো কথা বলবেন না যেটাতে তার মানহানি হয়, ডেনিগ্রেশন হয়, এরকম ধরনের, বা তাকে কোনো সময় কোনো কম্পেয়ার করে কথা বলা, হয়তো তার রেজাল্ট কোনো কারণে খারাপ হলো,
এবার আপনি তাকে হয়তো বোঝাতে গিয়ে বা একটু বকাবকি করতে গিয়ে ফ্রাস্ট্রেশন থেকে আপনি এমন কিছু তুলনামূলক জায়গা টানলেন, সেটাতে কিন্তু তার আত্মসম্মানে আঘাত লাগতে পারে এবং সেখান থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। এর বেশি আমি কিছু বলবো না। সুতরাং যাদেরই এই বয়সের ছেলেমেয়েরা আছেন, বা ধরুন যারা অনেকটা বড় হয়েও যাদের মধ্যে ফিজিক্যাল ম্যাচুরিটি আছে কিন্তু মেন্টাল ম্যাচুরিটি কম আছে, এরকম বহু মানুষের সাথে সাক্ষাৎ হয়, আপনাদের জীবনেও হয়। তো তারা যদি খুব নিজের লোক হয়, তাহলে এই ফেজটাতে মঙ্গল যতদিন পর্যন্ত 20 ডিগ্রি ক্রস না করছে, আমি আরও একটা স্পেসিফিক টাইম আপনাদের বলে দিই, সেটা হচ্ছে বুধ ডাইরেক্ট হবে 21শে মার্চ। তো 21শে মার্চের পরেও আরও 4.5 থেকে 5 দিন, মানে 25-26 তারিখ পর্যন্ত, সেই সময় শনিও এবং রবিও প্রায় 1 ডিগ্রিতে অবস্থান করবে, কম্বাস থাকবে। তবুও কম্বাসন থাকলে সেক্ষেত্রে ইফেক্ট হবে না, কিন্তু এই যে যোগটা যেটা আমি বললাম একটু নেগেটিভ হটকারিতাযুক্ত যোগ আছে, সেটার থেকে কিছুটা বাইরে বেরোতে পারবেন। তার সাথে যেখানে মঙ্গল এখানে যেটা তৈরি করবে অতিরিক্ত অ্যাঙ্গার এবং ইগো। ইগো মানে কি বলুন তো? ইগো মূলত তামসিক গুণ, কিছু কিছু ইগোর মধ্যে রাজসিক গুণ থাকে, যেটা যেখানে ডিপ্লোম্যাটিক সেন্সে সেটা ইউজ করা হয় বিভিন্ন পররাষ্ট্রগত সম্পর্কের ক্ষেত্রে, সেটা অনেক সময় ডেলিভারিটলিও ইউজ করা হয়, বিভিন্ন টুলস হিসাবে ইউজ করা হয়। কিন্তু ব্যক্তিগত স্তরে আমাদের যে সমস্ত ইগো অ্যাঙ্গার বা যেগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু অধিকাংশই তামসিক প্রবৃত্তিযুক্ত। সেগুলো থেকে হঠকারিতা, তারপরে বলতে পারেন একটু অতিরিক্ত বোল্ডনেস, হ্যাঁ, যেটাও কিন্তু বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। এবং যদি দশা নেগেটিভ থাকে, আপনাদের একটা টাইম বলে দিই, সেটা হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে যারা আছে সবে মাত্র অ্যাডলোসেন্ট গ্রোথে এসছে, 9 সালের শেষের দিক থেকে, যখন থেকে শনি চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করে গেছে, সেখান থেকে 12 সালের একদম প্রথম 5 মাস পর্যন্ত, যখন স্যাটার্ন তুলার ঘরে রয়েছে কিন্তু বকরি অবস্থায়, সে আবার কন্যার ঘরের দিকে বেরিয়ে আসবে ফাইনালি। সে জুলাই মাসের দিকে ডাইরেক্ট হবে এবং হয়ে ওই পুজোর আশেপাশে সেপ্টেম্বর মাসে পুনরায় সে 12 সালের কথা বলছি, সে আবার তুলা রাশিতে প্রবেশ করবে। তো এই যে ফেজটা আমি যে বললাম, যে 9 সালের একদম শেষের দিক থেকে 12 সালের মোটামুটি জুলাই অগস্টের মধ্যে যাদের জন্ম, যারা সবে মাত্র অ্যাডলোসেন্ট গ্রোথের দিকে যাওয়া শুরু করেছে ল্যাটার চাইল্ডহুড ফেজে, এই সমস্ত ছোট ছেলে মেয়েদের কিন্তু পেরেন্টসরা একটু বেশি সাবধান থাকবেন। এদের কিন্তু দশা অন্তর্দশা, পিতামাতার ছকের ইম্প্যাক্ট, মান্ডেনগত অবস্থা, বাস্তুগত অবস্থা নিয়ে কিন্তু অবনমন ঘটার সম্ভাবনা এই সময় বেশি আছে। তো সেদিক থেকে কেয়ারফুল থাকবেন, সন্তানকে চেনার চেষ্টা করবেন, তাকে যাতে করতে পারে। এছাড়া মঙ্গল ভূমি, হার্ড ইঞ্জিনিয়ারিং এবং ফান্ডামেন্টাল টেকনোলজি, হ্যাঁ, হার্ডওয়্যার, এই সমস্ত কাজের ক্ষেত্রেও কিন্তু প্রধান কারকতা মঙ্গল বহন করে, সেদিক থেকেও পজিটিভ। কিন্তু সমস্যা হচ্ছে এই কারকতার সাথে শনি পূর্ণভাবে যুক্ত হয়ে যায়। শনি এখানে কুম্ভ রাশি, অ্যাকচুয়ালি কি কুম্ভ রাশি হচ্ছে অত্যন্ত অত্যন্ত স্পিরিচুয়াল, ডিপ স্পিরিচুয়াল নলেজ, এবং সেটা সংযম, তার সাথে অতিরিক্ত অভিজ্ঞ, এক্সপেরিয়েন্সড, মার্গদর্শী, দূরদর্শী সীমাজ্ঞান থাকে এবং আত্মজ্ঞান যার থাকে, এই সমস্ত শ্রেণী বা গুণ এখানে দেয়। এদের মধ্যে হটকারিতারা মুখ বুঝে, আমি বহুবার কুম্ভ লগ্ন নিয়ে, যদিও সেটা আমার বলার পদ্ধতি নয়, কিন্তু মাসিক যখন লগ্নফল তথা রাশিফল বলি, তখন সেখানে দেখবেন কুম্ভ নিয়ে বলার সময় বারবার একটা কথা বলি, যে এই সকল মানুষদের যদি স্যাটার্ন স্ট্রং থাকে, তাহলে দেখবেন যে এদের মধ্যে দাঁত চেপে লড়াই করে যাওয়া, একদম সেই মানসিকতাটা প্রচুর পরিমাণে থাকে। এরা এক্সপ্রেসই করবে না কখনো, খুব প্রতিকূল পরিবেশে। সেই জন্য জীবনের সব থেকে ঝুঁকিপূর্ণ কাজ এবং ডেডিকেটেড ওয়ার্ক, যে কাজ একটা ন্যাচারাল আমাদের মতন র্যাঙ্ক অ্যান্ড ফাইল কখনো ভাবতেই পারবে না, বিভিন্ন ডিফেন্স রিলেটেড কাজ, বিভিন্ন
মিনারেলস রিলেটেড কাজ, যেখানে ধরুন কোনো খনির মধ্যে কোনো ইঞ্জিনিয়ার অনেক নিচে নেমে কাজ করছে বা ওপর থেকেই তার তাত্ত্বিক বিশ্লেষণ করছে, বিভিন্ন পেডোলজিস্ট আছে এই সমস্ত, বা ধরুন কোস্ট লাইনে বা বিভিন্ন রকম সি যে শোর আছে সেইখানে গিয়ে যারা কাজ করছেন বিভিন্ন ফসিল ফুয়েল বা ন্যাচারাল গ্যাসের জন্য, পাহাড়ের ওপরে কাজ করছেন, বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস আছেন, এদের কাজের ধরন সম্পর্কে বলা। বা ধরুন আমাদের যে অনারেবল জুডিশিয়াল সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু এক্ষেত্রে ভীষণভাবে, কারণ মকর রাশি হচ্ছে ডিসিশন নেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেওয়া, কিন্তু লোকাল লেভেলে ডিসিশন। কুম্ভ রাশি হচ্ছে সেই ডিসিশনের যে প্রোপাগেশন যেটা হবে, সেই প্রোপাগেশনটা কিন্তু এখান থেকে নির্ভর করে, অর্থাৎ ফাইনালি সেটা গিয়ে কী রূপ নিচ্ছে সেই জায়গাটা থেকে ডিপেন্ড করে। মনে করুন একজন অপরাধী, সে অপরাধ করলো, তার এগেনস্টে প্রসিকিউশন হলো, চার্জ ফ্রেমড হলো, তো এরপরে যে তার ফাইনাল অবজারভেশন হচ্ছে, তার ন্যাচারাল কোর্স অফ জাস্টিসে যে সমস্ত কাজ হচ্ছে, এই ধরনের বিষয় কুম্ভ থেকে ডিপেন্ড করে, এবং সেখানে জুডিশিয়াস মাইন্ড না হলে, লার্নেড পার্সন না হলে সেই কাজ কিন্তু সে করতে পারবে না। এবার সেই ঘরে তো বুঝতেই পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন বা সেখানে অনেক বেশি দৃঢ়চেতা প্রত্যয় এগুলো বেশি লাগে। এমন নয় যে তাকে তার বুদ্ধি বিবেচনা লাগে না, বুদ্ধি বিবেচক না হলে তো সেই কাজ করতেই পারবে না। কিন্তু আমি কাজের ফরমেশন স্টেটে বলছি, কোন ফরমেশনে কি কাজ। কিন্তু দ্বিতীয় স্তরে আপনাকে ইনভেস্টিগেটিভ মাইন্ডে হতে হবে, অনেক বেশি দূর পর্যন্ত বিষয়টির মধ্যে প্রবেশ করা এবং সেখান থেকে আসল বস্তুটিকে তুলে আনা, যাতে সমস্ত পক্ষকে আমি একটা পরিপূর্ণ জাস্টিস বিচার আমি দিতে পারি। তো সেইটা কিন্তু কুম্ভ থেকে ভীষণভাবে কার্যকরী হয়। এবং শনির মূল ত্রিকোণ, রবি আছে, কিন্তু মঙ্গলের জন্য এই জায়গাটা অকার্যকরী, কারণ ন্যায় বিচারের জায়গার সাথে মঙ্গল কোনোভাবে যুক্ত নয়। ন্যায় বিচার কে করবে? রাজা তার নির্দেশে স্যাটার্ন করবে। তো মঙ্গলের এক্সিকিউটিভ পোর্শন বা তার যে লড়াই করবার পোর্শন, তার যে শক্তি সঞ্চয়ের পোর্শন, সেটা সে মকর থেকে করে। মকরে সে, আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটি যন্ত্রকে যখন চার্জ করা হয় তার একটা রেস্ট পিরিয়ড থাকে, তার টেকনিক্যাল পিরিয়ড থাকে। অনেক সময় দেখবেন দুটো বৃহত্তর শক্তির মধ্যে যুদ্ধ হচ্ছে, সেখানে একটা ট্রুস বলে শব্দ আছে, বিরতি। সেই বিরতিটা কিন্তু যুদ্ধেরই একটা স্ট্র্যাটেজিক জায়গা। এই ধরনের জায়গা হচ্ছে মকর। তো কুম্ভ কিন্তু তার বিপরীতধর্মী প্রকৃতি। তো কুম্ভ রাশিতে মঙ্গলের সেই এক্সিকিউশন পাওয়ারটা থাকে না। মঙ্গলে সে এখানে প্রচণ্ড কেওস এবং এক ধরনের শনির যে বেসিক প্রকৃতি, সেই প্রকৃতিকে ভীষণভাবে ভায়োলেট করবারও চেষ্টা করে। আপনারা খেয়াল করে দেখবেন 1988 মোটামুটি জুন মাস থেকে 1988-এর জুলাইয়ের মোটামুটি শুরুর দিক পর্যন্ত, মে মাস থেকে প্রবাবলি মঙ্গল এবং রাহু কুম্ভের ঘরে একসাথে অবস্থান করেছে। সেই সময় শুক্র বকরি ছিল বৃষ রাশিতে সম্ভবত। আমি সেই সময় প্রচুর ছক দেখেছি। ফিমেল হলে তো খুবই গন্ডগোল করেছে, মেল হলেও গন্ডগোল করেছে, সাবজেক্ট টু দ্যাট পাম কতটা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ আছে। অভিজ্ঞতা থেকে বলছি, এখানে যদিও সেই মঙ্গল স্লো ছিল, এই মঙ্গল ফাস্ট আছে, কিন্তু প্রবলেম করবে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ রাহু, এবং রাহু বর্গোত্তম থাকবে, এবং সেটা মঙ্গলের অলমোস্ট পুরো গোচরের সাথেই রাহু থাকবে। ফলে রাহু এখানে অতিরিক্ত পাওয়ারফুল আছে। তো এই পাওয়ারফুলের পাওয়ার আছে মানে কি, সে পাওয়ারকে তো এক্সারসাইজ করবার চেষ্টা করবে। রাহু এবং কেতু পাওয়ারকে এক্সারসাইজ করে অন্য কোনো প্ল্যানেটের মাধ্যমে। আমরা সেই ছোটবেলায় অনেক প্রচলিত কথায় বলতাম না যে মানুষকে ভূতে ধরেছে। তার মানে কি, ভূত একা একা কিছু হয়তো কাজ করতে পারে না, কারণ মানুষের মধ্যে যদি তাকে ধরে সেই মানুষকে দিয়ে কাজ করে। রাহু কেতু হচ্ছে সেরকম, ও ওয়েটে করে থাকে, ওয়েন দ্য প্ল্যানেট কামস টু ইট ও তখন তার ফাংশন শুরু করে
তার কারকতা অনুসারে এক ধরনের প্লান্ডারার, সে হচ্ছে রাহু বা কেতু, যেটাই আপনি বলে নিন। তো এখানে যেটা করে, মঙ্গলের অতি উৎসাহ, গতি এবং এক ধরনের যে বলতে পারেন খুব স্পিড বা র্যাপিড এক্সপ্যানশন পলিসি, কারণ এখানে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। তো তার ফলে এখানে সব প্ল্যানেটকেই বৃহস্পতি যখনই দৃষ্টি দেবে, বৃহস্পতির দৃষ্টি মানে এক্সপ্যানশনের সাথে যুক্ত। কুম্ভের ঘর স্থির রাশি হলেও বায়ুকারক রাশি, এবং তা কিন্তু খুব হালকাভাবে এক্সপ্যানশনের সাথে যুক্ত। তো যাই হোক, এখানে মঙ্গল তার প্রকৃতি দ্বারা এই ঘরের যে শিষ্টাচার, সভ্যতা, সেগুলোকে নষ্ট করবার চেষ্টা করবে, কারণ তার কারকতা রাহু আছে বলে এবং শুক্র আছে বলে। শুক্র থাকার জন্য যেটা কি হবে, সাম ডার্টি থিংস টু বি ভিজিবল এখানে। স্পেশালি মানুষের যে রিপুদোষ, স্পেশালি বিভিন্ন রকম ধরুন বলতে পারেন তার নেশা করবার বস্তু, ইনটক্সিকেটিং এজেন্ট আছে বিভিন্ন রকম, স্মোকিং করা বা আরও আধুনিক যে সমস্ত নেশা টেশা আছে, এগুলো যেগুলো আর কি আইন দ্বারা প্রচলিত, সেই ধরনের নেশার প্রতি অতিরিক্ত তার ইনক্লিনেশন হওয়া, এবং সেগুলো সমাজের, আমি যেটা বলছিলাম যে অনেক সময় ছোট মানুষদের মধ্যেও এই ধরনের খারাপ প্রবাহ কিন্তু প্রচলিত হওয়ার যোগ এখানে দেখা যাচ্ছে। এবং এক ধরনের খুব অল্প সময়ের জন্য এক ধরনের লাক্সারিয়াস লাইফ লিড করবার প্রবণতা তৈরি হবে। এবং বুঝতেই পারছেন, কোনো মানুষ যদি পূর্ণ প্রতিষ্ঠিত না হয়ে সে যদি তার ক্ষমতার বাইরে কোনো জীবনযাপন করবার চেষ্টা করে, তাহলে সেখানে কিছু অসৎ উপায় পদ্ধতি কিন্তু থাকতেই হবে। স্পেশালি সেটার মধ্যে গণ্ডগোল করবে আরও এসে এখানে মঙ্গল, যার ফলে এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে সেই মানুষের মধ্যে জেদ, রাগ বা এক ধরনের ছিনিয়ে নেওয়া বা ক্লেপ্টোম্যানিক প্রবৃত্তি, থেফট বাচ্চাদের মধ্যে অনেকের মধ্যে থাকবেন, আছে, দেখা যায়। এগুলো বলাটা ঠিক নয়, আপনারা প্রত্যেকেই সংসার করেন, নিজের জীবন দিয়ে উপলব্ধি করা। এগুলো অনেক সময় কিছু খাওয়ার জন্য নিলে ঠিক আছে, বাচ্চারা খেতে ভালোবাসতেই পারে, কিন্তু সেটা যদি কোনো অন্য কোনো খারাপ বিষয়ের জন্য সেটা সে মানে সেবন করার জন্য সেটা নেয়, তাহলে কিন্তু সেটা ক্ষতিকারক জায়গাকে ইঙ্গিত করছে আর কি। তাছাড়া বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য না, বৃহস্পতি কাজটাকে অনেক সময় বার করিয়ে দেবে। আমি যেটা বলেছিলাম যে বৃহস্পতির মধ্যে এক ধরনের ইন্ডালজেন্স দেওয়ার প্রবণতা আছে, মাতৃকারক প্রবণতা আছে। মা দেখবেন যে সন্তান যতই ভুল করুক, মা কিন্তু একটা লেভেলের পরে সন্তানকে ক্ষমা করেই দেয়, বা সন্তানকে এক ধরনের প্রচ্ছন্ন প্রোটেকশন সে দিতেই থাকে। খুব রেয়ার, আমি এক্সেপশন আছে, কিন্তু সেটা, যার ফলে কি হবে, মেটেরিয়াল বেনিফিট, অপোজিট জেন্ডার, এগুলো না একটু একে অপরের সাথে লিপ্ত হওয়ার চেষ্টা করবে। বাঁকা পথে কোনোভাবে ধরুন আর্নিং বা এগোনোর কোনো পথ, আর্ট অ্যান্ড কালচারের ব্যবসা, বা ধরুন রেস্টুরেন্ট, বা ধরুন ইমিটেশন জুয়েলারি, বিউটি প্রোডাক্ট, এগুলোর খুব, ধরুন হঠাৎ করে কোনো কোর্স শিখে সে কোনো কোনো ধরুন তার আয় করবার কাজে নেমে পড়ল, এই ধরনের প্রকৃতি কিন্তু এর সাথে যুক্ত থাকতে পারে, হুইচ এভার দ্য প্রসিডিংস সে ধরনের। এ প্রসঙ্গে আমি একটা কথা বলি, গত তিন চার দিন মানে 3-4টে অনুষ্ঠানের পরপর আমাকে একই ব্যক্তি একটি প্রশ্ন করে চলেছেন যে টেরোট কার্ড যে রিডিং হয় মানুষের, সেখানে সেটা কি দেখে করা হয়। প্রথম হচ্ছে, আমি এ বিষয়ে কিছুই জানি না, আমাদের শাস্ত্রে এ ধরনের কোনো রিডিং সম্পর্কে কিছু বলা নেই, ঠিক আছে। আমাদের শাস্ত্রে জ্যোতিষবিদ্যা সম্পর্কে পরিপূর্ণ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে বিভিন্ন মুনি ঋষিদের দ্বারা, কিন্তু এর অ্যাকচুয়ালি কি ইম্প্যাক্ট আছে, এফেক্ট আছে, সেগুলো আমি জানি না। তিনি আরেকটি অ্যাডিশনাল প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে তিনি মেবি কারোর থেকে কনসাল্ট নিয়েছেন, কোনো একজন
আর কি অভিজ্ঞ ব্যক্তির থেকে। তিনি নাকি অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এবং টেরোট সব কিছু মিলিয়েই তাকে একটা কিছু বলেছেন। তো ব্যাপার হচ্ছে, এই ধরনের সমস্যা সব থেকে বেটার আপনি আপনি যদি সমস্যা বোঝেন তাহলে সেখান থেকেই সেটাকে নিরসন করা। কারণ অ্যাস্ট্রোলজি যে সময় তৈরি হয়েছে এটি একদম সনাতন ভারতের পদ্ধতি, মানে ভারত মানে যেটা বিস্তৃত ভারত আমাদের, সেই সময়কার মানে প্রভূত মুনি ঋষিদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই শাস্ত্র তৈরি হয়েছে এবং অথর্ববেদের একটি বড় অংশ এই শাস্ত্র বহন করে, মানে এই জ্যোতিষশাস্ত্র তার পার্ট অ্যান্ড পার্সেল। এখানে কোনো ওই টেরোট রিডিং, কফি কাপ রিডিং এগুলো সম্পর্কে কিছু বলা নেই। সুতরাং এগুলো ভালো না খারাপ, নিউমারোলজি এগুলো সম্পর্কে কিছু বলা নেই, ঠিক আছে? সুতরাং এগুলো ভালো না খারাপ না কি হয়, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমার কোনো তথ্য নেই। নিউমারোলজির বেসিক জিনিস আমি জানি, কিন্তু আমি কন্ট্রাডিকশানে যেতে চাই না। যিনি যেটা বোঝেন সেটা করুন, কিন্তু অ্যাস্ট্রোলজিতে এর কোনো ইফেক্ট নেই। মানে এখানে এককে এক লেখে, দুইকে দুই লেখে, দুই মানে দুটো জিনিস, তিন মানে তিনটে জিনিস, তিনটে জিনিসের লেখার পদ্ধতি তিনের মতন। এইটকে লিখছেন, দুদিকে কেটে দিন, তো ডান দিকের যে অংশ সেটা হচ্ছে 3। 4 মানে চারটে জিনিস। তো এখানে বস্তুর মানে অ্যামালগামেশনটা দেখাচ্ছে সংখ্যা দিয়ে। বহু মানুষ আমাকে প্রশ্ন করে 2026 সাল যোগ করলে 1 হয়, তো রবির সংখ্যা, তো রবির সংখ্যা তাতে কি আছে? কে এই আমাদের এই সাল একেবারে নির্দিষ্ট প্রথা পদ্ধতি মেনে তৈরি করেছেন? যেরকম আমাদের দেশে যখন কোনো শাস্ত্রীয় বিধি মেনে, যেরকম আমাদের ধরুন যে মাস ধরে আমাদের করা হয় বিক্রম সম্বত ধরে, সেটা তো বিধিবদ্ধ পদ্ধতি। সেখানে সমস্ত কিছু লিউনার যে ক্যালকুলেশন সেটা ধরেও করা হয়। মিডল ইস্টে চলে যান, সেখানেও লিউনার ক্যালকুলেশন ধরা হয়। আপনি একদম উত্তর আফ্রিকা থেকে মোটামুটি ধরুন ইরান পর্যন্ত, ইরানের তো একটা বড় অংশ ইন্ডিয়ান কালচারের মধ্যেই ছিল একটা সময়, আমাদের যখন হরপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশন ছিল। তো পরে দেশগুলো আলাদা হয়ে গেছে তাদের তাদের অনুসারে, কিন্তু কালচারগুলো হচ্ছে সবই লিউনার, চন্দ্রকে ধরে করা আছে। তো এখানে চন্দ্র মাস 1 আছে বলে সমস্ত 29.5 দিন, 29 দিন 11 ঘন্টায় চন্দ্র পুরো 12টা রাশিকে পরিভ্রমণ করে। তার ফলে প্রত্যেক মাসে যে তার কোনো মাসে 1.5 দিন, 31 দিন থাকলে এবং 30 দিন থাকলে 8 দিন, এই যে মোটামুটি তার কম বেশি হয়, এটাই আমাদের বিভিন্ন পুজো পার্বণ বা অমাবস্যা পূর্ণিমাগুলোকে রূপভেদ আকারে চেঞ্জ করে। তার ফলে আমাদের সমস্ত ফিক্সড পুজো যেগুলো, যেরকম মা মনসার পুজো হচ্ছে বা ধরুন বিশ্বকর্মা পুজো হচ্ছে, যেগুলো ফিক্সড ডেটে হয়, সেগুলো ব্যতি রেখে অন্যান্য পুজোগুলো তার তিথি অনুসারে সেগুলো চেঞ্জ হয়। এবং এগুলো প্রি ক্যালকুলেটেড, সবকটাই চন্দ্র ধরে করা আছে। সেই সমস্ত অঞ্চলের, মনে করুন মিডিল ইস্টে বসবাসকারী মানুষের, তাদের সেইখানকার যে সমস্ত পরব আছে সেগুলোও লিউনার ক্যালকুলেশন ধরে করা হয়। সুতরাং এটি ব্যাপক বিস্তৃত এবং সব থেকে অথেন্টিক হিসাবেই মানা হয়েছে। আচ্ছা, এটার অনেক যুগান্তকারী ইফেক্ট আছে। এই কথাটাকে আমি যেভাবেই বলে থাকি না কেন, শনি মঙ্গল যেটা করে দ্বান্দ্বিক প্রবণতা তৈরি করে। তো শনি যেহেতু মঙ্গলের দ্বিতীয় থাকবে, তো মঙ্গলকে সে কনস্ট্যান্ট বল দিতে থাকবে এক্ষেত্রে। এবং স্যাটার্নকেও কিছুটা মঙ্গল যেটা করবে, নিজের ঘরে থেকে স্যাটার্নের মধ্যে কিছুটা রেস্টলেসনেস কন্ডিশন তৈরি করবে। তার ফলে সারা গ্লোবাল কমিউনিটির মধ্যে আপনি দেখবেন যে কোনো কাজকে খুব দ্রুততার সাথে সংগঠিত করবার একটা মানসিকতা তৈরি হবে এবং বিভিন্ন রকম ব্লক তৈরি হবে। সেটা ফাইন্যান্সিয়াল ব্লক হোক, অলরেডি তৈরি হচ্ছে, ফাইন্যান্সিয়াল ব্লক হোক, বিভিন্ন রকম মনে করুন পলিটিক্যাল ব্লক হোক, যে ব্লকগুলো কোনো আরেকটা ব্লককে কাউন্টার করবার জন্য তৈরি হবে এবং যার ফলে এক ধরনের বলতে পারেন যে শক্তি সাম্যের কিন্তু এক্ষেত্রে ব্যাপক বিন্যাস সংগঠিত হবে। আচ্ছা, শনি এখানে খুব স্লো এবং শনি পেশেন্সকে দর্শায় অভিজ্ঞতা থেকে এবং
এক্সট্রিম স্পিরিচুয়াল ক্ষমতা থেকে সে কাজ করবার এবিলিটি লাভ করে, কিন্তু মঙ্গল ঠিক উল্টো, মঙ্গল রেস্টলেসনেস, তার মধ্যে প্রবণতা। তো এখানে এই তান্ত্রিক প্রবণতার কারণ এটা। এবং শনি যে মানে অ্যাকচুয়ালি যে স্যাটার্নের যে প্রকৃতি, স্যাটার্ন কি, স্যাটার্ন আপনাকে লং টার্মে ডিভিডেন্ড দেওয়ার প্ল্যানেট, শর্ট টার্মে ডিভিডেন্ড স্যাটার্ন কখনো দেয় না। তো লং টার্মে ডিভিডেন্ড দেওয়ার জন্য শনি যেটা করবে, যে আমাদের যে সমস্ত এনার্জি সেক্টর, ফুয়েল সেক্টর, যে সমস্ত তার মেটেরিয়াল পোর্শনের দিকে আমি বলছি, শরীরের ক্ষেত্রে অস্থি মজ্জা, যে সমস্ত আমাদের কোর, যে সমস্ত মাসল এরিয়া, তারপরে ধরুন মাটির তলায় যে সমস্ত অংশে ফসিল ফুয়েল আছে, সে সমস্ত জায়গায় কিন্তু এই সময় বেশ কিছু জায়গা খুঁজে পাওয়া যাবে, বা নতুন করে কোনো অংশ সংযোজিত হবে বা বিয়োজিত হবে, দুটোই এখানে কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, তার সাথে যেটা হওয়ার আপনাদের বলে রাখি, যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, দেখবেন যে পরবর্তী এক বছর মানে রাহু যতদিন আমাদের কুম্ভ রাশিতে রয়েছে, এটা মঙ্গল এখানে গিয়ে ইনিশিয়েট করবে, ইনিশিয়েট অলরেডি হয়ে গেছে যখন থেকে সে ধনিষ্ঠা নক্ষত্র প্রবেশ করেছে। সেটা হচ্ছে আমাদের যে খাদ্য, দেশীয় খাদ্য, এই দেশীয় খাদ্যের বিভিন্ন গুণগত মান নিয়ে আমাদের যে সমস্ত দেশ, ধরুন আমাদের যে উন্নতি, আমাদের যে অর্থনৈতিক উন্নতি, মানুষের সামাজিক উন্নতি, শিক্ষাগত উন্নতি, এগুলোকে যে খুব একটা খাটো করবার চেষ্টা করে, বা তাদের একটু বাঁকা চোখে দেখবার অভ্যাস আছে, বিশেষত ওয়েস্টার্ন ব্লকে, বা ধরুন আরও কিছু ব্লক আছে যেগুলো তারা নিরন্তর চেষ্টা করে, সেই সমস্ত ব্লকের মানুষেরা না ফল্ট ফাইন্ডার হিসাবে কাজ করবে। কারণ তারা জানে ভারতবর্ষের সব থেকে বড় শক্তি হচ্ছে এখানকার খাদ্য প্রোডাকশন। 150 কোটি লোক টেন্টেটিভলি তাদের দুবেলা খাবার, মানে 300 প্লেট খাবার এখানে তৈরি হয়, তারপরেও ভারত খাদ্য রপ্তানি করে। এটা ভারতের আদি অনন্তকাল থেকে একটা শক্তি আছে। এখন তো আরও অনেকভাবে সেটাকে বৃদ্ধি ঘটানো হয়েছে আর কি। সেই জায়গায় এর আঘাত করবার চেষ্টা করবে। আপনারা বিভিন্ন পরিমণ্ডল দেখে বুঝতে পারবেন। সেটা 2022 সালেও একবার হয়েছিল গম রপ্তানি নিয়ে। এশিয়া ইউরোপের জাংচারে অবস্থানকারী একটি দেশ এবং আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থানকারী একটি দেশ, সে কিন্তু আমাদের গমকে খারাপ গম বলে ফেরত দিয়ে দিয়েছিল করোনা পিরিয়ডের সময়। তার কিন্তু কনসিকুয়েন্স তারা খুব ভয়ানকভাবে ভোগ করেছে। তখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছিল এবং স্যাটার্ন তখন সব থেকে বড় বকরি হয়ে গেছিল। তো তার ফলে তাদের একটা ডোয়ার্থনেস তারা পেয়েছে। কিন্তু এবার তারা সেটাকে খুব কৌশলে ঘটানোর চেষ্টা করবে এবং কোনো না কোনোভাবে তাদের কোনো স্বীয় উদ্দেশ্য সাধনের কিন্তু চেষ্টা করবে। কোনো কাজ যখন সংগঠিত হয়, সেটা তো শুধু শুধু সংগঠিত হয় না, তার পেছনে একটা কারণ থাকে, বিশেষত এইরকম যারা গ্লোবাল জায়েন্ট আছে। তো সেইটা কিন্তু আপনারা খুব কিন অবজারভেশন রাখবেন, দেখবেন আমাদের বেসিক জায়গা, যেমন ধরুন আমাদের চাল, ডাল, গম, তারপরে ধরুন আখের প্রোডাকশন, ডালের প্রোডাকশন, সয়াবিন প্রোডাকশন, বা চা কফি প্রোডাকশন, হ্যাঁ, এগুলোর ওপরে কিন্তু, বা ক্যাশ ক্রপ যেগুলো, পাটের প্রোডাকশন, এগুলোর ওপরে কিন্তু আঘাত করবার চেষ্টা করবে। ফ্রুট, হিউজ ফ্রুট প্রোডাকশন ভারতবর্ষের হয়। আচ্ছা, রাহু মঙ্গল একত্রে অবস্থান করবে এবং মঙ্গল যেখানে অবস্থান করবে তার সেখান থেকে তার ফার্স্ট এবং 8th রুমে সে কিন্তু সবসময় নেগেটিভ দৃষ্টি প্রদান করে। তো কুম্ভের ঘরে তো আছেই, এবং কুম্ভের ঘর থেকে যে 8th দৃষ্টি আসছে সেটা কন্যার ঘর, অর্থাৎ বুধ, এবং সেই বুধ একত্রে বকরি থাকবে এবং বকরির ইফেক্ট প্রায় 25শে মার্চ অবধি এখানে মানে টু বি ফেল্ট আর কি। তো কালপুরুষ যে ঘরে হচ্ছে সেই ঘরে এবং তার সমসপ্তম এবং একই সঙ্গে কালপুরুষের ফার্স্ট এবং 8th রুমকে কিন্তু ডিস্টার্ব করে দেয়, এবং ইরিটেশন, যেটা বলছিলাম ইমপেশেন্স, এক ধরনের অ্যাংজাইটি,
ডিপ অ্যাঙ্গার, অ্যাগ্রেশন বা অনেক সময় ব্যাপারটা মারপিটের মতন জায়গাতেও পৌঁছানোর একটা প্রবণতা থাকে, ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লিকেশনের প্রবণতা থাকে। তাছাড়া বিভিন্ন রকম যে সমস্ত ক্ষতিকারক কীট পতঙ্গ আছে, ক্ষতিকারক ইন দ্য সেন্স বলছি তাদের বিষ, ভেনম পার্টটা মারাত্মক, যেমন ধরো সাপ আছে, বিছে আছে, বা অনেক সময় কুকুর আছে, বিড়াল আছে, যেগুলো কামড়ালে পরে অনেক রকম সমস্যা হতে পারে, ইভেন মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো সেই রকম কিছু কিন্তু ঘটবার সম্ভাবনা এ সময়ে আছে। ফলে যে সমস্ত এলাকায় বাচ্চারা ধরুন খেলাধুলা করছে বা মাঠে ময়দানে খেলছে বিভিন্ন রকম, তাদের কিন্তু একটু কেয়ারফুল থাকার এক্ষেত্রে প্রয়োজন রয়েছে। এছাড়া যেগুলো ন্যাচারাল ফল এখানে প্রদান করে সেটা হচ্ছে আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে নর্মাল তার যে এক্সিকিউশন ফোর্স আছে, সেই এক্সিকিউশন ফোর্সকে কিন্তু এখানে ভীষণভাবে বৃদ্ধি করে এবং তার ফলে খুব র্যাপিড ফাংশন নেওয়ার তৈরি হয়। বৃদ্ধি করে কিন্তু মঙ্গল 23°20' ক্রস করার সাথে সাথেই, অর্থাৎ এখন অলরেডি ক্রস করে গেছে, আমি যখন অনুষ্ঠান করছি 12 তারিখ। তো সেই হিসাবে দেখবেন যে খুব দ্রুত সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায় কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ খুব র্যাপিড মানে তার অ্যাপ্লিকেশন করবার দরকার আছে, সেটা কিন্তু এ সময় খুব দ্রুত কার্যকরী হবে। তার সাথে ডিফেন্স, যারা ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি হুইচেভার, ম্যানেজার আছেন বা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিনিস্ট্রেশন আছেন বা সোশ্যাল বা পলিটিক্যাল বিভিন্ন ব্যক্তিত্ব আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ব্যাপারটা খুব দ্রুত এক্সিকিউশনের দিকে জিনিসটা যাওয়ার একটা পরিস্থিতি অল ওয়ার্ল্ড বেসিস তৈরি হবে, কারণ রাহুর জন্য ব্যাপারটা সংগঠিত হবে। এবং তার সাথে শরীরের বলের মধ্যে কিছু তামসিক বল তৈরি হবে সকালের দিকে, বা ধরুন যে সময়টা আমাদের মূলত সামাজিক কার্যকরী সময়, সেই সময় মানুষের মধ্যে এক ধরনের ল্যাথার্জি বা কাজের ক্ষেত্রে স্লোনেস, দুপুরে খাওয়ার পরে এক ধরনের ধরুন ইনার্শিয়া, ঘুম আসা, সেগুলো তো যেরকম হবে, কিন্তু ঠিক উল্টোটা হবে, যত সন্ধেবেলার দিক বাড়বে তত ফোর্স বা অ্যাগ্রেশন সেখান থেকে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া নর্মাল ম্যানুফ্যাকচারার, প্রোডাকশন, লজিস্টিক্স, এই সমস্ত বা বিভিন্ন সি শোর, এই সমস্ত জায়গায় বা মাটির তলায় যে সমস্ত কেবল আছে ধরুন ইন্টারনেটের, বা এই সমস্ত জায়গায় কিন্তু মেরামত এ সময় হওয়ার জায়গা রয়েছে। মানুষের মধ্যে এক ধরনের জড়তা তৈরি করতে পারে, জড়তা মানে এক ধরনের যাকে বলা যায় মূর্খতা তৈরি করতে পারে, এবং সেই মূর্খতা মানে মূঢ় হওয়া, হ্যাঁ, এবং তার ফলে তার ডিসিশন মেকিং এবিলিটি খুব পোর করে দেবে। কোন সময়ের মধ্যে, ডেটটা পার্টিকুলারলি মনে রাখবেন, 6 মার্চ থেকে 22 মার্চ, 22 তারিখ, অর্থাৎ এই যে 17 দিন, 16-17 দিন আপনারা একটু বেশি কেয়ারফুল রাখবেন। বিশেষত কোনো পরীক্ষা হলো বা ধরুন কারোর কাছে কোনো জবাবদিহি করবার আপনার প্রয়োজন আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিজেকে খুব সংযত রাখবার চেষ্টা করবেন। বিশ্বের যে সমস্ত দেশে, মনে করুন যে আমাদের দেশে যেরকম আছে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত কনস্টিটিউশনাল ডেমোক্রেসি আমাদের দেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এখানে কিন্তু অনেক ঘাটতি কমতি আছে, কোথাও এখনো মনার্কি আছে, সেইভাবে ডেমোক্রেসি তৈরি হয়নি। সেই সমস্ত জায়গায় কিন্তু ছোটোখাটো যে বিদ্রোহ বা ধরুন মানুষের বিভিন্ন রাইটস নিয়ে যে তাদের আন্দোলন আছে, সেটা কিন্তু অতিশয় বৃদ্ধি পাবে এ সময়, এই ফেজের মধ্যে। কিন্তু সাবজেক্ট টু দ্যাট, যুদ্ধ লং টার্মে সংগঠিত হবে না। যেটা হবে সেটা মে মাসের 2nd উইক থেকে সংগঠিত হওয়ার যোগ তৈরি হবে, সেটা আমি পরে আপনাদের বলে দেব। কিন্তু একটা স্কার্মিশ বা একটা খুব ছোট কদিনের জন্য কিছু ঘটনা বা অবশ্যই দুর্ঘটনা, কারণ মানুষের, সাধারণ মানুষের
জানমালের ক্ষতি হওয়া, সেই ধরনের কিন্তু প্রভাব সংগঠিত হবে, কিন্তু লং টার্মে সেটা কিন্তু এই মুহূর্তে আসছে না। তো তার ফলে মানুষকে অনেক বেশি সংযত সহনশীল সেটা হওয়ার প্রয়োজন আছে। 3 তারিখ যে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে, 3 তারিখ মঙ্গলও কিন্তু রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। 3 তারিখের গ্রহণের সময় আমি শুধু এইটুকু বলবো যে যারা যেখানে মনে করুন চাকরি করছেন, ব্যবসা, সেলফ এমপ্লয়মেন্ট, হুইচ এভার, তারা কিন্তু নিজেদের যে কাজ আপনাদের দেওয়া হয়েছে বা আপনি নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন, সেগুলোকে খুব ট্যাক্টফুলি এক্সিকিউট করবার চেষ্টা করবেন। কোনো রকম অ্যালিবাই দেওয়া, ঠিক আছে কাল করব ফেলে রাখলাম, 2 দিন পরে করলেও হবে, এটা দয়া করে করবেন না। তাহলে কিন্তু সমস্যা সেখান থেকে সংগঠিত হতে পারে। আর নিজস্ব সন্তান যেরকমই হোক তার বয়স, তার সাথে সখ্যতা বা তার ভিউ পয়েন্টের সাথে নিজেকে এক ধরনের অ্যালাইনমেন্ট রাখবার কিন্তু চেষ্টা করবেন। এবং গাড়ি ঘোড়া যারা চালান, ড্রাইভ করেন, তাদের কিন্তু আমি প্রত্যেককেই মার্চ মাসের প্রায় এন্ড পর্যন্ত, অলমোস্ট মঙ্গল যতদিন এখানে থাকবে, আমি প্রত্যেককেই বলবো খুব সাবধানে চালাতে। শুক্র 1 তারিখ 2 তারিখের জাংচার পর্যন্ত আছে, বেশি দিন নয়, এবং মঙ্গলের থেকে অনেক দূরে অবস্থান করবে। তথাপিও কিন্তু ছক বিশেষে অ্যাক্টিভেটেড হতে পারে। তো সেক্ষেত্রে গাড়ি বা বিভিন্ন রকম দূরপাল্লার ট্রেন, সেগুলো থেকে যারা যাচ্ছেন কন্টিনজেন্সি রাখা, ওষুধপত্র রাখা, বা চেষ্টা করবেন যে যাত্রাটা যদি দিনের বেলা বেশি সংগঠিত করা যায়, তাহলে সেটা কম্পারেটিভলি বেটার হবে। যদি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, দিনে যদি জিনিসটা হয়, আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফল হিসেবে বলে দিচ্ছি। জাস্ট শেষ একটি বিষয় আপনাদের বলে দিই এই ট্রানজিট সম্পর্কে, যদিও আমি চন্দ্রগ্রহণ নিয়ে যখন বলবো তখন আরও এলাবোরেটলি, এবং এখানে যে 4টি প্ল্যানেট, স্পেশালি শুক্র রিলিজ করার পরে এই রুম থেকে আরও একটু বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। কিন্তু যারা বাড়িতে মনে করুন ছোট বাচ্চা আছে, তারা আগুন থেকে খুব সাবধানে রাখার চেষ্টা করবেন। বা ধরুন বিভিন্ন গ্যাস লাইটার বা বিভিন্ন ধূমপানের জন্য কোনো লাইটার বা ম্যাচেস যেগুলো রয়েছে, সেগুলো থেকে খুব সাবধান। ইভেন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো চার্জিং হয়, মোবাইল থেকে একেবারে যে ইলেকট্রিক্যাল যে চুল্লি আছে, বিভিন্ন রকম মাইক্রোওয়েভ আছে, এই সমস্ত বিষয় থেকে একটু সাবধানে রাখবেন বাচ্চাদের, বা নিজেরাও সাবধানতা অবলম্বন করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত দ্রব্য কোনো বস্তুকে আড়াআড়িভাবে কাটতে পারে, মানে ছুরি বা বটি এই জাতীয় জিনিস, তো সেগুলো থেকেও কিন্তু কাজ করার সময় সাবধানে থাকবেন। স্পেশালি যারা উল্টো দিকে কাজ করেন, অনেকে দেখবেন কাটছে ডান দিক থেকে বাঁ হাত থেকে ডান দিকে, অনেকে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, তাদের মুভমেন্ট ডান দিক থেকে বাঁ দিকে আছে। বা যারা কোনো নাইফের মাধ্যমে সবজি কাটছে, তাদের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করবেন। আর হচ্ছে যাদের ক্ষেত্রে নয়েজ পলিউশন বা এই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, অতিরিক্ত চিৎকার বা এগুলো যারা পছন্দ করেন না, বা সেই সংক্রান্ত কোনো নার্ভাস সিস্টেম রিলেটেড ইস্যুস আছে, তারা কিন্তু এই ফেজটাতে একটু কেয়ারফুল থাকবেন। বা কেউ হয়তো খুব বেশি সেই সংক্রান্ত কোনো কাজকর্ম করছে, তাকে ভালোভাবে বলবেন, বচসার মধ্যে যাবেন না, বচসা থেকে যত সম্ভব দূরে থাকবেন। কেউ যদি আপনাকে কখনো কোনো অপমানজনক কথা বলেও দেয়, ব্যাপারটাকে সহ্য করার মতন শক্তি নেওয়ার চেষ্টা করুন, এবং পাল্টা কিছু মন্তব্য করবেন না। পাল্টা মন্তব্য করলেই কিন্তু সমস্যা হবে। আর রাতের দিকে ব্রাশ করবেন, বিশেষত লোয়ার জতে, না হলে কিন্তু এখান থেকে টিথ রিলেটেড ইস্যু কিন্তু দেখা দিতে পারে। বা ধরুন নাকে যাদের পলিপ আছে, কোনোভাবে ধরুন ব্লাড থিনার জাতীয় ওষুধ খান, তো নাক থেকে ব্লিডিং হওয়া, এই ধরনের যাদের ইস্যুস আছে কোনো রকম, তারা কিন্তু এই সময় কোনো প্রবলেম দেখলে তৎক্ষণাৎ চিকিৎসকের
পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। লাস্ট একটি বিষয় শুধু বলে দিই, অঙ্গারক যোগ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি এখানে পুরোটাই বলে দিয়েছি, বাট অঙ্গারক যোগ নিয়ে একটা যে প্যানিক ব্যাপার থাকে সেটা কিছুই নয়। প্রত্যেক বছরই অন্তত একবার তো এই যোগ সংগঠিত হয় এবং 1.5 বছরে 2বার সংগঠিত হয়। এবার এটা ডিপেন্ড করে কোন ঘরে আছে বা মঙ্গলের সাথে অন্য কোনো প্ল্যানেট আছে কিনা, এর উপরে ডিপেন্ড করে। এটি খুব ন্যাচারাল একটা ফেনোমেনন। প্রবলেম যেটা এক্ষেত্রে বেশি সংগঠিত হয় যদি মঙ্গল কোনো কারণে, এখানে মনে করুন স্যাটার্ন আছে, যেরকম গত বছর যখন সংগঠিত হয়েছিল সেই সময়কালে, বা ধরুন মঙ্গল এখানে কোনো কারণে বকরি হতে চলেছে, তাহলে কিছুটা প্রবলেমেটিক হয় ন্যাচারালি। কিন্তু যে ব্যাপারটা আমি একদম সার্কামফারেন্স ধরে বলেছি তার বাইরে কিন্তু খুব একটা অ্যাক্টিভেটেড হয় না, সাবজেক্ট টু দ্যাট বেস হরোস্কোপে যদি গন্ডগোল না থাকে। শুধু হঠকারিতা পরিত্যাজ্য এবং এই সময় কোনো চাকরি, ব্যবসা বা নিজের যে স্টেটাস কুয়ো আছে, যে স্টেবিলিটি আছে, সেটাকে পরিবর্তন করবার চেষ্টা করবেন না। যেরকম আছেন সেই অবস্থায় থাকুন। যা পরিবর্তন করবার চেষ্টা করবেন সেটা এপ্রিল মাসের ফার্স্ট উইকের পরে করবেন, তাহলে সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। আমি মেষ থেকে মীন পর্যন্ত ইন্ডিভিজুয়ালি বলে যাব। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 8th হাউসের লর্ড মেষ লগ্নের ক্ষেত্রে সে 11th হাউসে বসে রয়েছে। মহর্ষি পরাশরের বিখ্যাত কোটেশন আছে, 11th হাউসে সব প্ল্যানেটই বেটার ফল দেওয়ার চেষ্টা করে। বাট বেটার মানে কি, লাভস্থান, এটা তো কিছু প্রফিটেবল জায়গা তৈরি করবে, কিন্তু এই প্রফিটেবল জায়গার মধ্যে বেশ কিছু কুমার্গ তৈরি হতে পারে, মানে সেটা সুপথে নাও হতে পারে। বিভিন্ন রকম, ধরুন যাকে বলা যায় হাসমানি, বা ধরুন বিভিন্ন রকম ইচিং পাম, এই ধরনের হ্যাবিট কিন্তু এ সময় তৈরি হতে পারে এবং পারপাসলেসনেস ভাবে আপনার মধ্যে ডিমান্ড রেইজ করতে পারে, যার জন্য আপনি অতিরিক্ত পয়সার পেছনে দৌড়াতে পারেন। পয়সা আপনাকে দেবেও, যদি ছকের ক্ষেত্রে কিছুটা স্টেবিলাইজেশন থাকে তাহলে পয়সা আপনি পাবেনও, কিন্তু সেটা কিসের থেকে পাচ্ছেন এবং তার ইউটিলাইজেশন কিসে হচ্ছে সেটা দেখার কিন্তু দায়িত্ব আছে। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো, যারা শিক্ষকের থেকে কোনো তথ্য নিয়ে নিজেকে তো সমৃদ্ধ করছেন, পড়াশোনা শিখছেন, সেই জায়গাটাতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন যাতে দুজনের মধ্যে ব্রিচ অফ কোঅর্ডিনেশনটা ঠিক থাকে, নাহলে সেখান থেকে সমস্যা হবে। কিন্তু লজিক্যাল যত সমস্ত সাবজেক্ট আছে, ফিজিক্সের লোকেরাই ম্যাথামেটিক্স তৈরি করেছে, তো ম্যাথামেটিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি, বা ধরুন যত লজিক্যাল সাবজেক্ট আছে যেগুলো কষতে বা পড়তে মাথাকে যথেষ্টভাবে ব্যবহার করতে হয়, সেই বিষয়ের উপরে অগ্রাধিকার দেবেন। যদি আপনি সেই বিষয় ভিত্তিকের হন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন কেউ, তারা কিন্তু বেশি পরিমাণে এমফেসাইজ করবেন, নিজের বেসিক ফিজিক্সটার উপরে এমফেসাইজ করবেন, না হলে কিন্তু সমস্যা হবে। তাই যদি বিলাভড কোনো রিলেশনে থাকেন তাহলে আমি তাকে বলবো যে অন্তত 22-23 মার্চ পর্যন্ত সম্পর্কের জায়গাটাকে ধরে রাখবার চেষ্টা করবেন, না হলে কিন্তু অসম্ভব রকম মেন্টাল অ্যাংজাইটি, এক ধরনের রেস্টলেসনেস বা কার্যপ্রণালী বা ব্যবহারিক প্রগতির মানে অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু অসামঞ্জস্য দেখা দেবে। শরীরের ক্ষেত্রে পিত্তদোষ বৃদ্ধি করবে, তার ফলে পেট ঠান্ডা রাখার জন্য যে সমস্ত বস্তু আছে সেগুলো খাবেন। খুব যদি সমস্যা হয় ইনডাইজেশন রিলেটেড, বা ধরুন থ্রোট এরিয়ায়, এই জায়গাটা এখন অ্যাক্টিভ আছে। আমি অনেকবার বলেছি আপনাদের প্রিভিয়াস প্রত্যক্ষ বা পরোক্ষে যে আমাদের মুখমণ্ডল থেকে আপার চেস্ট পর্যন্ত এরিয়া এখন বেশি অ্যাক্টিভ আছে, রোগ ব্যামো হওয়ার জায়গা বেশি আছে এখানে এবং অর্থোপেডিক জায়গা। তো সেখানে যদি প্রবলেম বেশি দেখেন চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th এবং 12th হাউসের লর্ড সে আপনার 10th হাউসে রয়েছে।
তো এই ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে আপনার অগ্রাধিকার অবশ্যই বৃদ্ধি পাবে, কিন্তু ছোট ছোট কাজে আপনাকে খুব বেশি বিব্রত করবে, মানে এম্বারেসমেন্ট যাকে বলা যায়, টাইম বেশি নেবে। দেখা গেল কাজটা করতে বসেছেন, ইন্টারনেট নেই, কোনো কারণে হয়তো ছোটোখাটো ট্রিক্স আছে ওয়ার্ড এক্সেলে, সেগুলো আপনি ভুলে গেছেন, সেগুলোর জন্য ইট টেক্স টাইম। অর্থাৎ মোটমাট আপনার থেকে সময় কনজিউম বেশি করবে, আউটপুট কম দেবে এ সময়। তার ফলে আপনার যে পারফরমেন্স লেভেলটা আছে সেটা একটু স্লো হতে পারে। কতদিন পর্যন্ত স্লো হবে? আনটিল শুক্র সে মীন রাশিতে না প্রবেশ করছে। মীন রাশিতে প্রবেশ করে গেলে আপনার ক্ষেত্রে খুব একটা কর্ম সংক্রান্ত জায়গায় খুব সমস্যা আর থাকবে না, সেটা সমস্যা দূরীভূত হবে। আপনার সেকেন্ড ফিফথ লর্ড বুধ যদিও আপনার 10th হাউসে বকরি আছে, কিন্তু তা সত্ত্বেও বলবো দেখবেন 50% কাজ শর্ট আউট হবে, বাকি 50% কাজ আপনার মার্চের 25 তারিখের পরে শর্ট আউট হবে। বাট মোটের ওপরে কিন্তু কাজের জায়গায় রেকগনিশন পাবেন। যারা জব সিকার আছেন তারা এই সময় কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন রকম, বা ধরুন আপনি যেখানেই কাজ করছেন সেখানে সুন্দর সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে পারবেন। গৃহশান্তি কিন্তু অসম্ভব রকম বিব্রত হবে, এবং সন্তানদের নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্যে আপনি থাকবেন, কি হবে কি না হবে তাদের ভবিষ্যৎ। হয়তো তারা ঠিকই আছে, আপনি অতিরিক্ত চিন্তা ভাবনা করে তাদের লক্ষ্যভ্রষ্ট করছেন। যেটাই হবে সেটা যেন লজিক্যাল ফ্রেমওয়ার্কের উপরে কাজ হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর আপনি যে বিষয়ের লোক নন সেই বিষয়ে পাণ্ডিত্য করবেন না, সেই বিষয়ের কোনো পণ্ডিতের সাথে যোগাযোগ করে কাজ করবেন, তাহলে সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে, সেটা নিজের জন্য, নিজের পরিবার বা সন্তানের জন্য। মায়ের বয়স যদি 62-63 বেশি হয় তাহলে কিন্তু মায়ের শরীরের বিষয়ে নজর রাখবার প্রয়োজন আছে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, মঙ্গল আপনাদের 6th এবং 11th হাউসের লর্ড, সে আপনার 9th হাউসে গোচর সংগঠিত করবে। এই গোচর কিন্তু আপনাদের জন্য মোটেই খুব বেটার গোচর নয়। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো পুরনো পেন্ডিং কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বা কোনো গুরু দর্শন বা কোনো গুরুর সাথে সাক্ষাৎ, সেটা ভার্চুয়ালিও হতে পারে। এই ধরনের জায়গায় আপনি কিছুটা অগ্রসর হতে পারেন। নিজের বাড়ি বা বাড়ির বেসমেন্টকে সংগঠিত করবার জন্য লোনও হতে পারে। বাড়ি মানে কিন্তু আমি বাড়ি ডেভেলপমেন্ট বা এগুলো কিন্তু বলছি না, বাড়ির ইন্টারনাল মেকানিজম সেই জাতীয় জায়গায়। মনে করুন কোনো একজন ছোট ভাই বোনের লেখাপড়ার জন্য, বা ধরুন কারোর বিবাহের জন্য, বা কোনো কারোর সার্ভিসের জন্য আপনার টাকা পয়সার প্রয়োজন আছে, কোনো ট্রেনিং নেবে বা কিছু, তার জন্য কিন্তু আপনি ডেটের মধ্যে এ সময় জড়িয়ে পড়বার যথেষ্ট যোগ আছে। বেশ কিছু কাজের সুযোগ আপনার আসবে, কিন্তু আমি আপনাকে বলি যে বুধ যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট না হচ্ছে, শুধু ডাইরেক্ট নয়, তারপরেও আরও মোটামুটি ধরুন 4 দিন না যাচ্ছে, ততক্ষণ সেই কাজের জায়গা খুব ফলপ্রসূ হবে না। সাবজেক্ট টু দ্যাট বৃহস্পতি অত্যন্ত বলি এবং শনি মাঝারি বলি না আছে হরস্কোপে, এবং দশা অন্তর্দশা তথা হাতের সিচুয়েশন সবের মধ্যে একটা খুব বেটার রিকনসিলিয়েশন আছে, তবেই জিনিসটা বেটার সংগঠিত হবে। আপনি চেষ্টা করবেন যে আপনার যারা ধরুন মামা মাসি এরকম বা মামা বাড়ি সেই সংক্রান্ত জায়গা থেকে যদি আপনার কোনো প্রপার্টি মানে লফুলি আপনার পাওয়ার মতন এলিজিবিলিটি থাকে, তাহলে সেই রিগার্ডিং আপনি চেষ্টা করতে পারেন। কিন্তু আমি বারবার বলছি যে কোনো চেষ্টার মধ্যে কিন্তু কন্ট্রোল যেন থাকে, না হলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার মতন প্রবণতা থাকবে এক্ষেত্রে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গলের কুম্ভ রাশিতে গোচর নিয়ে বলতে পারি, দেখুন মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, 5th এবং 10th হাউসের লর্ড, এবং সে আপনাদের 8th হাউসে বসে আছে।
ইন কম্বিনেশন উইথ রাহু, রবি, শুক্র এবং বুধ কিছুদিনের জন্য হলেও তারা থাকছে, এবং শুক্র তারপরে বেরিয়ে যাবে। তারপর এখানে একটা আপনার সেকেন্ড হাউসে একটা গ্রহণ সংগঠিত হবে 3 তারিখ। তো সেদিক থেকে বলবো, প্রথম হচ্ছে হেলথের দিকে অসম্ভব নজর দেবেন। কোন কোন সেক্টরে বেশি নজর দেবেন, যেটা আমি প্রথমেই বললাম, যে থ্রোট অংশ থেকে আপার চেস্ট পর্যন্ত অংশে যে ঠান্ডা লাগা, কাফ অ্যান্ড কোল্ড, বা যাদের ক্ষেত্রে অলরেডি খুব বেশি টেন্ডেন্সি আছে কনজেশন বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তারা একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। যাদের হার্ট রিলেটেড ইস্যু আছে, স্পেশালি হার্টের বোথ দ্য আপার পার্টস, তারা মানে খেয়াল রাখবেন আর কি। যারা অলরেডি কোনো সমস্যায় আছেন বা চিকিৎসকের পরামর্শে আছেন বা অন্য কোনো রকম ডাইরেকশনের মধ্যে রয়েছেন, তারাও কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করবেন। যদি কখনো দেখেন যে শরীর একটু বেশি সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু কাল বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। 3 নম্বর হচ্ছে প্যানক্রিয়াসের জায়গা। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট রিলেটেড ইস্যু, এবং স্ত্রীলোকদের ক্ষেত্রে কিন্তু একদম লোয়ার অ্যাবডোমেন, সেটা গাইনি রিলেটেড ইস্যু বা ইউরিনারি ট্র্যাক, সেই সংক্রান্ত জায়গা থেকেও সাবধানতা অবলম্বন করবেন। কেউ যদি প্রেগনেন্সি পিরিয়ডে থাকে এ সময়, তারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসের মোটামুটি 23-24 থেকে মার্চ মাসের প্রায় এন্ড অবধি সময়টা চিকিৎসকের পরামর্শ তথা নিজের যে বোধ, কনসিয়াসনেস, সেটা যাতে প্রকট থাকে। কোনো রকম বিষম কোনো সিদ্ধান্ত নেওয়া এ সময় অনুচিত হবে। কোথাও ঘুরতে চলে গেলেন, চাকরি ক্ষেত্রে কোথাও ট্রেনিংয়ে পাঠালো, হ্যাঁ নিশ্চয়ই চাকরির হয়তো ইমার্জেন্সি আছে, আপনাকে যেতে হবে, চেষ্টা করবেন ওটাকে যদি ডেফার্ড করানো যায় বা কোনো প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু একটু মিতব্যয়ী হতে হবে, বা যেসব জায়গায় প্রয়োজন নেই সেসব জায়গায় কিন্তু খরচের জায়গাটা লাগাম টানার প্রয়োজন আছে। না হলে আপনি মোর অর লেস প্রায় 3rd উইক অফ এপ্রিল পর্যন্ত কিন্তু একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসের মধ্যে আপনি থাকবেন। তো সেটা থেকে নিজেকে যতটা সম্ভব রক্ষা করতে পারেন সেই জায়গাটাও খেয়াল রাখবেন, অর্থাৎ অতিরিক্ত খরচা না করে। এই সময় কোনো প্রপার্টি সেল পারচেজ বা সেগুলো থেকে নিজেকে বিরত থাকবেন। কাজের জায়গায় কিন্তু আপনার রেকগনিশন থাকবে, বাট সাবজেক্ট টু দ্যাট আপনি যাই করুন না কেন, সেটা যাতে আপনার সিনিয়র অথরিটি বা এদের যেন কোনো রকম কোড অফ কন্ডাক্টে ভায়োলেশন না হয়। পরিবারের ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো রকম ডিসইন্টিগ্রেশন যাতে না হয়। আমি যখন মার্চ মাসের মান্থলি প্রেডিকশন করব, তখন সেখানেই ব্যাপারগুলো আরও ডিটেলড বলে দেব। আর যারা মনে করুন ভেহিকেলে চড়ে যাতায়াত করতে হয় এভরিডে, অফিস যাচ্ছেন বা অন্য কোনো কাজে, এবং নিজের মানে যে দূরত্বটা সেটা একটু বেশি বলতে মনে করুন মোর দ্যান 15 কিলোমিটার্স থেকে 100 কিলোমিটার পর্যন্ত, তারা কিন্তু একটু সাবধানে গাড়ি ঘোড়া চালানোর চেষ্টা করবেন। আর ডান দিকের চোখ বা ফেসিয়াল পোর্শনের রাইট পার্টে যদি কোনো রকম অ্যাবনর্মালিটি বুঝতে পারেন, যে কোনো রকম মাসেল কন্ট্রাকশন হচ্ছে বা কোনো রকম একটু ডিস্টরশন হচ্ছে, তাহলেও চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারা চেষ্টা করবেন কোনো রকমভাবে নিজেকে উত্তেজিত না করা বা নিয়মিত চিকিৎসকের নজরে নিজেকে রাখা আর কি। আচ্ছা, সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, 4th 9th প্ল্যানেট, সে 7th হাউসে থাকবে। 7th হাউসে থেকে সে কতগুলো জায়গায় যেরকম একটু র্যাপিড পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বৃহস্পতির বক্রি শুধু নয়, মার্চ মাসের প্রথম 2 দিন ব্যতি রেখে বাদবাকি সময়টা
বৃহস্পতি অলমোস্ট স্ট্যাটিক থাকবে। শুধু তাই নয়, বুধও এই সময় বকরি গতিতে আসবে। সুতরাং সেদিক থেকে যে এক্সপ্যানশনগুলো হবে সেগুলোর অনেকটাই কিন্তু ফ্রুটফুল নেচারের মধ্যে থাকবে না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এটা এখানে অনেক জায়গায় দেখবেন আপনি ল্যাকিউনা দেখতে পাবেন বহু জায়গায়, মানে সেই ফ্রুটফুলনেসটা আপনি কিন্তু পাবেন না। দেখা গেল আপনার কাজের ক্ষেত্রে কোঅর্ডিনেশন বেটার হলো, আপনি ইন্টারভিউ দিলেন, হয়তো কয়েকটা রাউন্ড আপনি অ্যাচিভও করলেন, তারপরে দেখা গেল একদম কাছের থেকে বিষয়টি মানে কেটে যাওয়ার মতন একটা প্রবণতা থাকবে। যদিও মার্চের এন্ড পর্যন্ত জেনারেলি এ সময় কাজের জায়গা বা সমাজে যে ফাইন্যান্সিয়াল যে ফ্লো আছে সেটা এখন আস্তে আস্তে কমতে থাকবে, এবং গ্রহণের ঠিক একদিন আগে থেকে 16 তারিখের আগে থেকে এটা যথেষ্ট কমতে থাকবে। মানুষ ইন্টেনশনালি এক্সপেন্ডিচারের দিকে যেতে চাইবে না পরবর্তী প্রায় ধরুন 40-42 দিন মতন। তো সেই দিক থেকে যখন মার্কেটে ফ্লো কম হবে, সুতরাং জবের ক্ষেত্রে একটা ন্যাচারাল শ্রিঙ্কিং হওয়ার প্রবণতা কিন্তু তৈরি হবে। সেটা অনেক বড় এমএনসি থেকে শুরু করে একেবারে ছোটোখাটো লোকাল কোম্পানি পর্যন্ত প্রায় একই জায়গা দেখা যাবে। তো সেদিক থেকে একটু সাবধান থাকবেন। স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু নিজেকে সংযত রাখবার চেষ্টা করবেন। বেশি উচিত কথা বলে কাউকে ভারাক্রান্ত করা বা সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করবার দরকার নেই। বৃহস্পতির দৃষ্টি এক্ষেত্রে অনেকটা বেটার। আপনাকে বেশ কিছু জায়গায় যদি ছকের স্ট্রেংথ বেটার থাকে তাহলে আপনাকে বাইপাস করে সেখান থেকে প্যাসেজ তৈরি করে দেওয়ার প্রবণতা তৈরি করবে। কিন্তু আপনার ছকের যদি ন্যাচারাল বুনট যদি দুর্বল হয় তাহলে কিন্তু পুরোপুরি ফলটা বেটার পাবেন না এখান থেকে। এক্ষেত্রে যদি ব্যবসা করছেন একাধিক ধরুন পার্টনার মিলে, তাহলে তাদের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে, স্পাউস তথা স্পাউসের ফ্যামিলির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। এই ধরনের কিছু প্রবণতা কিন্তু দেখা যাবে। হেভি এক্সপেন্ডিচার এ সময় কিন্তু এক্সপেক্টেড, এবং ফাইন্যান্সিয়াল একটা ব্লকেজ আপনি কিন্তু অনুভব করবেন এ সময়। মানি আটকে থাকবে কোথাও, মনে হবে যে টাকার ফ্লোটা এ সময় নিজের কাছে আসছে না, যেটা আর কি রিকোয়ার্ড মানি ফ্লো আর কি আপনার ক্ষেত্রে, সেটা কিন্তু আসছে না। সেই জায়গা থেকেও এক ধরনের কনস্ট্রেইনস কিন্তু আপনি লক্ষ্য করবেন। তো সব দিক থেকে বলে লাস্টে যেটা বলবো যে সম্পূর্ণ বডি, স্পেশালি আপার পোর্শনে শোল্ডার এবং সার্ভাইকাল পোর্শন এবং কোমর অংশ এবং লেগ লেন্থ বরাবর অর্থোপেডিক জায়গা থেকে নজর রাখবেন। টিথ এবং গামের নজর দেবেন। যাদের ক্ষেত্রে ধরুন চোখে বা কানে ঠান্ডা থেকে ইনফেকশন বা ফ্যারিঞ্জাইটিস, টনসিলের সমস্যা এগুলো হওয়ার প্রবণতা রয়েছে, তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। ব্লাড প্রেশার রিলেটেড যাদের ইস্যু আছে, হাইপার টেনশন, এই সমস্ত, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু অবশ্যই মার্চ মাসের 2-3 তারিখ থেকে মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার আপার মিডিল অ্যাবডোমেন, ডাইজেশন মানে ডাইজেস্টিভ পোর্শন, গাইনি পোর্শন সব থেকেই নজর রাখবার চেষ্টা করবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন। কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে 3rd এবং 8th লর্ড সে 6th হাউসে থাকছে, রাহু যুক্ত হয়ে থাকছে। এক্ষেত্রে আপনার না মানে বলা যেতে পারে বেশ কিছু র্যাপিড এনিমি এরাডিকেশন হবে, কিন্তু অ্যাকচুয়ালি এই এনিমি এরাডিকেশনটাকে ঠিক এরাডিকেশন বলে না, এরা ডরম্যান্ট থাকবে কিছুদিন, এরা আবার অ্যাক্টিভেটেড হয়ে যাবে ঠিক মার্চ মাসের মিডের পর থেকে। প্রথম 20 দিন এরা ডরম্যান্ট থাকবে, আপনাকে খুব একটা বিরক্ত করবে না, বা আপনি যদি কোনো কারণে কোনো ডেট রিলেটেড ইস্যু, কোনো প্রপার্টি রিলেটেড ইস্যু, কোনো রিলেশন রিলেটেড ইস্যু জায়গা থেকে আপনার বা সার্ভিসের জায়গা থেকে আপনার যদি কোনো ইস্যু থাকে, তো আপনি কিন্তু সেখান থেকে একটা সাময়িক শান্তি আপনি পাবেন। কিন্তু বুঝতে পারবেন এই শান্তিটা আপনি নিজের বুদ্ধি দ্বারাই বুঝতে পারবেন, এই শান্তিটা চিরস্থায়ী নয়। এটা আবার 15ই মার্চের পর টু বি অ্যাক্টিভেটেড এবং সেটা থাকবে।
তবে এক্ষেত্রে আপনি যেখানেই কাজ করছেন বা ব্যবসায়িক জায়গা বা আপনার অধস্তন ঊর্ধ্বতন যারাই আছেন না কেন, আপনার কলিগদের কিন্তু আপনি এ সময় আপনি কোঅপারেশন অনেক বেটার পাবেন টু এক্সিকিউট ইউর ওয়ার্ক, বা দিন কাটিয়ে দেওয়ার মতন জায়গা কিন্তু আপনি পুরোপুরিভাবে পাবেন, সেটা বেটার আছে। আপনি কিন্তু লোয়ার লিমসে অর্থোপেডিক জায়গায় নজর দেবেন, এবং আমাদের যে লাংস বা লিভার যে আমাদের খাঁচার মধ্যে অবস্থান করে তথা শোল্ডার থেকে এই অংশের অর্থোপেডিক অংশ যেটা আছে, আমাদের যে সফট অর্গানগুলোকে একটা বর্মের মতন রক্ষা করে, রাস্তাঘাটে চলাচলের সময় বা ধরুন কোনো কারণে যদি চোটাঘাত লেগে থাকে পূর্বে, তো সেগুলো যদি কোনো কারণে রেকারেন্স হয় চিকিৎসকের পরামর্শ নেবেন। আর আপনার ইনসোমিয়া যদি কোনো সমস্যা জাতীয় সমস্যা হয় তাহলেও চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ সেটার প্যাসিভ ক্ষতি কিন্তু আপনার ক্ষেত্রে এ সময় দেখা দিতে পারে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল সেকেন্ড এবং সেভেন্থ লর্ড মার্কেশ মঙ্গলের ক্ষেত্রে সে ফিফথ হাউসে আছে, তা আপনার মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি ভীষণভাবে তৈরি করবে, এবং ইনসিকিউরিটি তৈরি করার থেকে যে কোনো কাজ খুব দ্রুততার সাথে করবার আপনি চেষ্টা করবেন, যেটা আমি বলছিলাম যে হঠকারিতা পরিত্যাজ্য। তো সেই জায়গাটা যতটা কন্ট্রোল করতে পারবেন তত বেটার ফল আপনি নিজের কাজের ক্ষেত্রে পাবেন। কাজ আস্তে করুন, অহেতুক নিজের মধ্যে কৃত্রিম চাপ তৈরি করবার চেষ্টা করবেন না। কাজ আস্তে আস্তে করুন, মানে একদম সিস্টেমেটিক ওয়েতে করুন, কিন্তু একটা নির্দিষ্ট রিদমে করুন, না হলে কিন্তু কাজের ক্ষেত্রে ফাম্বল হবে। রাহু যে কোনো জিনিসের ফাম্বলের কিন্তু সে রাজা। সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়। সন্তান যদি কোনো সময় ভুলও বলে ফেলে সেটাকে কিন্তু ওভারলুক করবার চেষ্টা করবেন যতটা সম্ভব। আপনার যদি স্টুডেন্ট হন, স্পেশালি ধরুন মাঝামাঝি শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যদি আপনি থাকেন বা রিসার্চ রিলেটেড কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে এই সময় কিন্তু আপনি যখন যেগুলো লিখবেন সেগুলো কিন্তু একবার করে প্রুফ চেক করে নেবেন, না হলে কিছু সিলি মিস্টেক হয়ে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু যে গুণগত জায়গা সেটাকে নষ্ট করে দিতে পারে। কিডনি এবং লিভার এবং গল ব্লাডার এই তিনটের দিকে যত্ন নেবেন। যাদের ডান দিকের লাঙে কোনো কারণে প্রবলেম আছে, সেটা স্মোকিং হোক বা কোনো পলিউটেড এনভায়রনমেন্টে দীর্ঘদিন কাজ করার জন্য হোক, হুইচেভার, আপনি চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মঙ্গল আপনাদের ফার্স্ট এবং সিক্সথ হাউসের লর্ড। দেখুন শুক্র এবং মঙ্গলের ক্ষেত্রে এই কম্বিনেশন খুব বেটার হয়। বিভিন্ন বোন অফ কন্টেনশন থেকে যাদের প্রফেশন চলে সেই প্রফেশনে কিন্তু এরা উন্নতি লাভ করে, অর্থাৎ অন্যের সমস্যা সলভ করে উন্নতি হয়। এক্ষেত্রে কোনো চিকিৎসক খারাপভাবে নেবেন না আমার কথার মধ্যে, পেশা তো অবশ্যই সেটা, কিন্তু নোবেল প্রফেশন। কোনো চিকিৎসক হতে পারে, কোনো লয়ার হতে পারেন, কোনো কাউন্সিলর হতে পারেন, কোনো অ্যাডভাইজার হতে পারেন, কোনো অ্যাস্ট্রোলজার হতে পারেন, হুইচেভার, যে আপনাকে কোনো ব্যাপারে পরামর্শ দিয়ে আপনার নেগেটিভ জায়গাটাকে ঠিক করবার চেষ্টা করছে, সেই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত থাকবে তারা কিন্তু এই সময় ডিভিডেন্ড পাবে, এবং তাদের কাজের ক্ষেত্রে একটা র্যাপিড গ্রোথ অ্যান্ড প্রসপারিটি কিন্তু লক্ষ্য করা যাবে। স্পেশালি চিকিৎসকদের মধ্যে যারা সার্জেন আছেন, খুব জটিল কঠিন অপারেশন যারা করে থাকেন, নিউরোসার্জেন, কার্ডিয়াক সার্জেন, অর্থোপেডিক সার্জেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় এ সময় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে রাহু এবং মঙ্গল তথা বুধ বকরি এই তিনজন আপনাকে যেটা করবে সেটা হচ্ছে কাজের মধ্যে এত এনগ্রোসড করে দেবে যে আপনি না সামাজিক যে জীবন বা ফ্যামিলি লাইফ সেখান থেকে কিন্তু অ্যাবস্টেইন হয়ে যাবেন অনেকটা। সেখানে আপনি নিজেকে অ্যাডপার করতে পারবেন না, ফলে বেশ কিছু সমস্যা আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। সে বিষয়ে কিন্তু মানে একটু ব্যালেন্স করে চলবার চেষ্টা করবেন।
ভেহিকেলের বেটার যোগ আছে, ইমুভেবল প্রপার্টির যোগ আছে, স্পেশালি কমার্শিয়াল কোনো প্রপার্টি যদি হয় তাহলে সেটা অনেক ভালো আর কি এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঘুমের ক্ষেত্রে খুব ডিস্টারবেন্স করবে বাড়িতে, কিন্তু নিজের মত বা পথ সেটাকে ডমিনেন্স দেওয়ার জন্য আপনি কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন। আমি একদম আলোচনার শুরুতে বলেছি, আপনি ঠিক বলছেন কি ভুল বলছেন সেটা থেকেও বড় ব্যাপার আপনি কিভাবে বলছেন, তো সেই বিষয়টিতে কিন্তু নজর রাখবেন। হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে, বা নার্ভাস সিস্টেমের অ্যাকিউট সমস্যা, কনভালশন রিলেটেড ইস্যু, সেন্সলেস হয়ে যাওয়া এই রিগার্ডিং সমস্যা, ভার্টিগোর সমস্যা, স্পন্ডিলাইসিসের সমস্যা, অর্থনার্ভ একসাথে এই রিগার্ডিং প্রবলেম, রিউমেটয়েড প্রবলেম থেকে কিন্তু সাবধান। যাদের ব্লাড সুগারের টেন্ডেন্সি এসছে, মোটামুটি দেখতে পাচ্ছেন যে সুগার রেইজড হচ্ছে, তারা কিন্তু এই সময়টা একটু কেয়ারফুল থাকবেন। এই সময়টা মানে যতক্ষণ পর্যন্ত মঙ্গল শনিকে ক্রস না করছে, সেই বিষয়টি প্রায় মে মাসের ফার্স্ট উইক অবধি নিজের প্যানক্রিয়াস বা রিগার্ডিং অন্যান্য যন্ত্রপাতি সম্পর্কে ইন্টারনাল নজর দেবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন, গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে। ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 5th এবং 12th লর্ড সে আপনার 3rd হাউসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার কাজের জন্য বেশ কিছু র্যাপিড কমিউনিকেশন বৃদ্ধি হবে, কিন্তু কোনো কমিউনিকেশনই এক্সিকিউট হবে না, যেটা আমি সিংহের ক্ষেত্রেও বলেছিলাম, আপনাদের ক্ষেত্রেও বলছি। এক্সিকিউশন হতে গেলে আপনার বৃহস্পতি ছকে অতিশয় বলি হতে হবে, তবে এক্সিকিউশন হবে। কিন্তু গোচরের বৃহস্পতি এখন যে স্টেটে রয়েছে সেটা র্যাপিড এক্সিকিউশনকে সূচিত করে না, তার ফলে সেটাকে ওভারল্যাপ করে আপনার ছক অনেক বলি হলেই তবে ফল দেবে। যেটাই হোক না কেন, কন্ট্যাক্টসগুলো সেগুলোর আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন, বা সেগুলো সঠিকভাবে পরবর্তী সময়ে ব্যবহার করবার চেষ্টা করবেন যাতে সেটা ফলপ্রসূ হয়। এই সময় কোনো এক্সপেন্ডিচার, নতুন কোনো ব্রাঞ্চ ওপেন করা, নতুন ব্যবসাকে এক্সপ্যানশন করা, এগুলো থেকে বিরত থাকবেন। এগুলো যা করবেন সেগুলো এপ্রিল মাসের মোটামুটি শেষের দিকে গিয়ে এগুলোতে হাত দেবেন, তবে কাজগুলো আস্তে আস্তে ফলপ্রসূ হবে। দেখবেন জুনের মিডের মধ্যে সেই কাজগুলো অনেকটা বেটার শেপ নিচ্ছে। শরীরের দিকে অর্থোপেডিক জায়গা, পরিবারের সকলের সাথে সদ্ভাব, বা সেখান থেকে কোনো টেনশন স্ট্রেসের জন্য প্রেশার এবং সুগার রিলেটেড ইস্যু, বা ধরুন হঠাৎ করে ভাগ্য বিপর্যয়ের ইস্যুও কিন্তু এখানে শো করছে, তো সেদিক থেকেও সাবধান। পাওনা টাকা পয়সা হঠাৎ করে ক্লোজার হতে পারে, বা ধরুন আপনি চাকরি ক্ষেত্রে সম্পূর্ণ এগোনোর মতন মানসিকতা নিয়ে আপনি হঠাৎ করে দেখলেন একটা লুফোলস পেলেন যে আপনি আর এগোলেন না। ডিসিশন মেকিং এবিলিটিটা এখানে যেহেতু 7th 10th লর্ড বকরি থাকবে, ডিসিশন মেকিং এবিলিটিটা এখানে খুব নষ্ট করবে যে কোনো এক্সিকিউশন লেভেলে গিয়ে সেটা, তো সেটা থেকে সাবধান থাকবেন। আর একদম ফিট পোর্শনে রাস্তাঘাটে যখন চলাচল করবেন সেদিক থেকে নজর রাখবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি যে পেশেন্স আপনার পক্ষে এখন সব থেকে বড় ওয়েপন, আপনি সেটা রাখবার চেষ্টা করবেন, সারা জীবনই রাখার চেষ্টা করবেন। কর্কট এবং মকর, কর্কটের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, কর্কটে অনেক সময় ব্যাপারটা শনি যদি অত্যন্ত গ্র্যাভিটিযুক্ত জায়গায় না থাকে তাহলে সে অনেক সময় কিছুটা ক্যাজুয়ালি বা কিছুটা ইমোশনালি, বা একটা খারাপ শব্দ ইউজ করছি কিন্তু খারাপভাবে নয়, অনেক সময় বোধ শূন্যতা জায়গায় দিয়ে মানুষ কাটিয়ে নেয়, বা অনেক কঠিন সময় সে খুব ক্যাজুয়ালি কাটিয়ে নিতে পারে, ফলে সে অতটা বুঝতে পারে না। কিন্তু মকরের ক্ষেত্রে যেহেতু কনসেন্স পার্ট খুব হাই, ফলে সে কিন্তু এই জায়গাটা বুঝতে পারে এবং সে ভীষণভাবে একটা নেগেটিভ মার্গে চলে যাওয়ার ধারণা তৈরি হতে পারে, স্পেশালি ব্যবহারিক এবং গুণগত জায়গায়, কাজের ক্ষেত্রে, পারস্পরিক সম্পর্ক, ফ্যামিলির জায়গায়। আপনি কিন্তু এই সময়টা সাবধান থাকবেন।
নিজের পরিবারের সকল সদস্যের মধ্যে একটা কোঅর্ডিনেশন বানিয়ে প্রপারলি সেটাতে চলার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেখান থেকেও সমস্যা আপনাকে দেখা দেবে। এবং যতটা সম্ভব পরিবারের যারা ফিমেল সদস্য আছে, আপনি ফিমেল হন বা মেল হন সেটা বিষয় নয়, মনে করুন মা, বোন, দিদি, বৌদি, হ্যাঁ, ঠাকুমা, পিসিমা, এরকম যারা আছেন তাদের সাথে বেশি সদ্ভাব রক্ষা করার চেষ্টা করবেন। বা তারা যদি আপনাকে কখনো খুব একটু তীক্ষ্ণ কথাও বলে দেয়, সেগুলো থেকে গায়ে না মেখে ব্যাপারটাকে নিয়ে চলবেন। দেখবেন পরিস্থিতি এপ্রিল মাস পড়তে পড়তে সিচুয়েশন আপনার ফেভারে চলে আসবে, অন্তত রিগার্ডিং দ্যাট ইস্যু আর কি। গৃহ সংক্রান্ত জায়গায় কোনো কঠিন কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। দেখা গেল বাড়ি ডেভেলপমেন্ট করতে চাইছেন, আপনার ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস রয়েছে, তা আপনি কি করলেন, কোনো ছোট প্রপার্টি বিক্রি করে দিয়ে বাড়িকে ডেভেলপ করলেন, এরকম ধরনের কঠিন সিদ্ধান্ত বা পৈতৃক সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি হতে পারে। স্পাউসের ফ্যামিলির থেকে কিন্তু খুব সাবধান, এবং স্পাউসের যে ডেভেলপমেন্ট সেই জায়গায় যদি কখনো তার কোনো কাজের জায়গা বা সেখানে কোনো বাধা বিপত্তির সৃষ্টি হয়, সেটাকে কিন্তু আপনি খুব পিভোটাল রোল অ্যাপ্লাই করে সেটাকে চেষ্টা করবেন সেটাকে যতটা সম্ভব সরিয়ে দিয়ে তার যে গতি সেটাকে স্বাভাবিক করে দেওয়া যায় আর কি। মোটের ওপরে সময় বেটার আছে। হার্ট রিলেটেড ইস্যু এবং লিভার রিলেটেড ইস্যু থেকে সাবধান থাকবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3rd এবং 10th হাউসের লর্ড সে আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, তো ন্যাচারালি কিন্তু অসম্ভব রকম কনভিকশন, অর্থাৎ দৃঢ় প্রত্যয়, সাহস, আত্মবিশ্বাস, আত্মজ্ঞান, আত্মমর্যাদা, ফোর্স, স্ট্রেংথ, এগুলো কিন্তু বৃদ্ধি করবে। রবিও আপনার 7th হাউসের লর্ড একসাথে রয়েছে, এবং শুক্রও কিছুদিন থাকবে যে আপনার এখান থেকে 4th এবং 9th হাউসের লর্ড, সেও আপনার অ্যাসেন্ডেন্টে থাকবে। বুধও আপনার এক্ষেত্রে 5th এবং 8th হাউসের লর্ডও আপনার অ্যাসেন্ডেন্টে থাকবে। এটা কিন্তু মোটের ওপরে খুব খারাপ যোগ নয়, কিন্তু রাহু থাকার জন্য আপনার যে কোনো জায়গায় ওভার অ্যাগ্রেশন তৈরি করবে। তো তার ফলে আপনার মধ্যে কিছু ভ্যানিটি বা যেগুলো আপনি নর্মালি করেন না, যাদের ক্ষেত্রে স্যাটার্ন স্ট্রং আছে, যে কোনো ব্যাপারে ক্রেডিট নেওয়া বা কোনো একটা কাজ করে সেটাকে প্রচার সর্বস্ব করা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে এ সময়। মানে আপনার প্রকৃতির একটু বিরুদ্ধ প্রকৃতি তৈরি করতে পারে। যেখানে কঠিন কঠোর কাজ আপনি ন্যাচারালি করে অভ্যস্ত যদি শনি স্ট্রং হয়, আর না হলে একদম বিপরীত, সম্পূর্ণ ল্যাথার্জি এবং একদম আইডেল তৈরি করবে। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনি স্ট্রং হওয়া সত্ত্বেও এই সময় কিন্তু কিছু কাজ করার ক্ষেত্রে আপনি ওভার থিঙ্ক করছেন বা কোনোভাবে সেটাকে একটু অ্যাভয়েড করে কাজ করবার চেষ্টা করছেন, সেই ধরনের প্রবণতাও তৈরি করতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু আপনার ইনসাবঅর্ডিনেশনের কারণ হতে পারে, বিশেষত যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তারা কিন্তু, বা ধরুন শিক্ষকতা পেশায় আছেন, তারা বেশি নজর দেবেন। বৃহস্পতির দৃষ্টি এক্ষেত্রে খারাপ নয়, কিন্তু তা সত্ত্বেও বলবো বৃহস্পতির দৃষ্টি এখানে আপনার মধ্যে ওভার এক্সগ্যাজারেশন তৈরি করবে, যেটা আপনার পা পিছলে যেতে পারে কোনোভাবে। মানে পা পিছলানো মানে আপনার কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হতে পারে জীবনে চলার ক্ষেত্রে, বা পার্সোনালিটি ডিফর্মড হতে পারে। সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস কিন্তু এ সময় দেখা দিতে পারে, টাকা পয়সা আটকে থাকতে পারে সেই রিগার্ডিং। বাট আমি সারা মাসের যখন ইফেক্ট বলবো তখন দেখবেন সেখানে বেশ কিছু টাইম বলে দেবো যেগুলোতে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা বেটার থাকবে। মিলিয়ে মিশিয়ে সবাই বেটার আছে। হার্ট রিলেটেড ইস্যু থেকে সাবধান, লাংস রিলেটেড বা যাদের ভার্টিগো রিলেটেড, সাইনাস রিলেটেড সমস্যা রয়েছে সেগুলো থেকেও সাবধানতা অবলম্বন করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2nd এবং 9th হাউসের লর্ড 12th হাউসে রয়েছে, তো ইট ইজ আ ভেরি গুড মোশন। যারা সার্ভিসের জন্য অ্যাপ্লাই করছেন বা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য বেস্ট টাইম অলরেডি স্টার্ট হয়ে গেছে। গতকাল থেকে আমি 12 তারিখ আজকে অনুষ্ঠান করছি, 11 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে চাকরি পাওয়ার যে জায়গাটা, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল হবে। এবং অনেক দিন ধরে যারা চাকরির গ্যাপে রয়েছেন তারা কিন্তু মোটামুটি একটা কনসিডারেবল চাকরি পেয়ে যাবেন, কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ডোমেইন চেঞ্জ হওয়া বা অ্যাডিশনাল ডোমেইন টু বি অ্যাডেড,
যার ফলে আপনার হিউজ রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেন বা ল রিলেটেড সেক্টর বা ধরুন কর্পোরেট ল এরকম সেক্টরে চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন প্রেশার খুব বেশি বাড়বে। বা হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটাল ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ওয়েলনেস কোনো ইন্ডাস্ট্রিতে আছেন, সেক্ষেত্রেও কিন্তু হিউজ প্রেশার আপনার এ সময় বাড়বে। যারা বিভিন্ন ইন্টারপ্রিটার, যারা বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে যুক্ত আছেন বা রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত আছেন, ব্রাইডাল বিউটি প্রোডাক্টের কাজের সাথে, তাদের জন্য কিন্তু বেটার আছে। অনেক দূর দূর থেকে কিন্তু আপনার কাজের সুযোগ আসবে অ্যান্ড ইউ উইল বি এবল টু আর্ন মোর মানি। ছকের স্ট্রেংথ অনুসারে সেটাই করবে, কিন্তু কাজে আপনাকে বক ডাউন করে রাখবে। আপনি পরিবারে কিন্তু সময় দিতে পারবেন না। 12 ঘন্টাও যদি আপনার লেজার টাইম থাকে, দেখবেন কোথা দিয়ে চলে যাবে পরিবারের লোকের সাথে। সেক্ষেত্রে 2 ঘন্টা আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করা একটু মুশকিল হয়ে দাঁড়াবে। কোনো না কোনো সিচুয়েশনে 7 দিনও যদি এরকম থাকে, দেখবেন আপনি হয়তো 1.5 দিন সেটাকে ইউজ করতে পারলেন। এবং বিভিন্ন রকম উল্টোপাল্টা প্রেশার আপনাকে, আপনার যে স্বাভাবিক স্মুথনেস আছে কাজের ক্ষেত্রে, সেটাকে কিন্তু হ্যাম্পার করে যাবে। চেষ্টা করবেন কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যেন না আসেন, এবং যে কাজ দিচ্ছেন আপনার সিনিয়র কর্তৃপক্ষ সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। যারা বিভিন্ন, মনে করুন দূরবর্তী স্থানে কাজ করছেন, কোনো বিপিও, কেপিও বা কোনো অনলাইনে কাজ করছেন বাড়িতে বসে, হ্যাঁ, আপনি ধরুন কোনো কোম্পানির হয়ে আপনি আপনার সার্ভিস দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার আছে। যারা এই সময় কোনো সময় দুটো ধরুন প্রজেক্টের মধ্যে একটা ভ্যাকিউম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ফল দেবে। এটা বৃশ্চিকের ক্ষেত্রেও ভালো ফল দেবে, এটা মিথুনের ক্ষেত্রেও ভালো ফল দেবে এই সময়টা। ধরুন কোনো কারণে আপনাকে একটা গার্ডেন লিভ দিয়েছে, তো আপনি এই সময়টা সেটাকে স্পেন্ড করছেন, তো সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে। সন্তান যদি থাকে এবং তার বয়স বিলো 12 হয়, তাকে নিয়ে একটু অতিরিক্ত কনসিয়াসনেস বা অতিরিক্ত চিন্তা ভাবনা আপনার তৈরি হতে পারে, বাট সেটা নিয়ে বেশি কিছু ভাবার নেই। নর্মাল লাইফ লিড করুন। চলাফেরার ক্ষেত্রে ডান পায়ের দিকে বেশি নজর দেবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।